সামনের মাস হচ্ছে আমাদের জন্য শাবান। কি মাস? কথা বলতে হবে, কি মাস? নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমার রজব শাবানে বরকত দাও, আমাদেরকে তুমি শাবান মাস, রজব এবং শাবানে বরকত দিয়া রমজান মাসে তুমি আমাদেরকে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা হচ্ছে, কেন এই শাবান মাসের এত মর্যাদা? মর্যাদা তো শুনছি জীবনে অনেকগুলা, মুহররম মাসের মর্যাদা শুনছি, আমি তো মর্যাদা শুনছি রমাদান মাসের, হজের মাসের মর্যাদা শুনছি, এইগুলা তো সবগুলি হারাম মাস, 4টা মাস। কিন্তু সামনে যে মাস আসতেছি, এই শাবানের মর্যাদা কেন? আল্লাহ নবীর আদরের সাহাবী হযরতে ওসামা বিন যায়েদ আল্লাহ নবীর কাছে আসলেন, ঠান্ডা মাথায় বোঝেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ও আমার রাসূল, ও আমার প্রিয় দাদাজান, আমি তো আপনাকে অন্য মাস রমাদানের বাহিরে শাবান মাসের মতো এত রোজা কোনো মাসে রাখতে দেখি নাই, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? সুবহানাল্লাহ। আমার নবী এত রোজা রাখতেন, প্রায় পুরা মাস রোজা রেখে ফেলছেন। নবীজি হেসে দিয়েছেন, হেসে দেওয়ার পরে বলতেছেন, ও ওসামা, কেন আমি রোজা রাখি জানো নাকি? নবী বলছেন, শুনো, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবি ওয়া রমাদান। নবী বলছেন, এটা তো এমন মাস, দুনিয়ার অধিকাংশ মুসলমান যেই মাসের ব্যাপারে গাফেল, যেহেতু এই মাসটা রজব আর রমাদানের মধ্যে, এই মাসের ব্যাপারে তোমরা খবর নাও না। কিন্তু আমি নবী জানি, আমার উম্মতকে জানাই দিচ্ছি, তোর আমল যদি তুই বাড়াই নিতে চাস, ব্যতিক্রম ভাবে আল্লাহর কাছে যদি তোর আমলকে উপস্থাপন করতে চাস, তাহলে এই রজবকে মূল্যায়ন কর। সুবহানাল্লাহ। কেন মূল্যায়ন করবি? নবী বলছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহর কাছে এই মাসটাই ওই মাস, যেই মাসের মধ্যে ফেরেশতারা কিতাব বানায়া আল্লাহর কাছে বান্দার আমলনামা দিয়ে দেয়। আমার নবী বলছেন, যেই মাসে কিতাব বানায় আল্লাহর কাছে আমার আমলনামা পৌঁছায়, আমার ইচ্ছা ফা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আমি তো ভালোবাসি এইটা, আমার আমলনামা যখন আল্লাহর কাছে যাবে, ওই আমলনামায় লেখা হবে আমার নবী, আমার বান্দা রোজা ছিল, আমি যেন রোজার হালতে আছি, এই অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পৌঁছায়। এই জন্য আমি নবী শাবান মাসের মধ্যে এত রোজা রাখি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবেন, হুজুর, আমল তো প্রত্যেক দিনও নাকি একবার করে যায়? ফজরের সময় এক ফেরেশতা আসে, আসরের সময় এক ফেরেশতা আসে, ওরা আবার উঠে যায় আর আবার নেমে আসে, ওইটা দিনের আমল। আবার মাসের মধ্যে আমলনামা আল্লাহর কাছে উপস্থাপিত হয়, সপ্তাহের আমলনামা বৃহস্পতিবারে যায়, কিন্তু পুরা বছরের যে আমলনামা আল্লাহর কাছে শাবান মাসে উপস্থাপন করা হয়। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত রোজা রাখতেন। এখন আমি ঈমানের সাথে আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই, আমাকে কিন্তু একটু সুযোগ নেওয়া লাগবে। শীতের দিন বেলা উঠতে উঠতে 10টা বেজে যায়, 1টা 2টা পর্যন্ত ক্ষুধায় লাগে না, 5টা 18 19 20-এর মধ্যে আমার জন্য ইফতার, অথচ আমি সোমবারে একটা রোজা রাখলাম না, বৃহস্পতিবারে একটা রোজা রাখলাম না, আমি বীজের রোজা রাখলাম না, আমার নবী অতিরিক্ত রোজা রাখছে এই মাসে, আমি 1টা 2টা 5টা রোজা রাখলাম না, তাহলে আমার নামাজ রোজা হজ যাকাত এইটুকুল কেবল নয়, নবীও তো এইটা করছেন, কিন্তু অতিরিক্ত এইটা করছেন। আমাদের জীবনে অতিরিক্ত কিছু করার দরকার আছে না নাই? এই জন্য এই মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন উচ্চ করেছেন। আরো একটা মর্যাদার কারণ, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, আমার নবী বলছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ বান্দার কাছে নিসফে শাবানের রাত্রে, মধ্য শাবানের রাত্রে 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আমিন নেমে আসেন। আল্লাহ নবী বলছেন, আসার পরে আল্লাহ তার সমস্ত সৃষ্টিকুলকে মাফ করে দেন, কেবলমাত্র তার মধ্যে যদি 2টা অপরাধ না থাকে। আল্লাহ নবী বলছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সকল সৃষ্টিকে মাফ করে দেন।
ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। যদি শিরিক না থাকে আর অন্তরটার মধ্যে যদি হিংসা বিদ্বেষ না থাকে, আল্লাহ রাব্বুল আমিন সব বান্দাকে মাফ করে দেন। যেই মাসে মাফ করেন ওই মাসটার নাম হচ্ছে শাবান। ওই মাসে আমরা ঢুকবো। অতএব ইমানদার যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, কিছু প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? না, অনেকে তো ডেট তারিখই জানে না। কিসের কি জানে? ইংরেজির ডেট কবে এইটা জানে, কিন্তু আমার জন্য যেরকম বরকতের মাস ঢুকতেছে আমি জানি না। শপথ করতে হবে আমাদেরকে, আমি সহ ইনশাআল্লাহ শাবান মাসে 2, 4, 5টা 10টা রোজা বেশি রাখবো। সুযোগ পাইলে সোম বৃহস্পতি মিস করব না। নিসফু মিনাশ শাবানের রোজা রাখবো, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহকে হাত তুলে দেখায় তরুণেরা, যুবকেরা, পারবো ইনশাআল্লাহ? 2, 4, 5টা এক্সট্রা রোজা রাখবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? নিয়ত কি করব? আমার নবী রোজা রাখতেন, আমার আমলনামা আল্লাহর কাছে উঠে আমি আমার আমলনামা আল্লাহর কাছে উঠাবো। এই নিয়তে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এই দুনিয়াতে ঈমান যাদের মধ্যে থাকবে তাদের কতগুলা চিহ্ন আছে, আপনি বললেই হবে না আমার ঈমান ঠিক আছে। আল্লাহর কথা অনুযায়ী ঈমানের চিহ্নে আপনাকে সাড়া দেওয়া লাগবে। আল্লাহর বর্ণনা অনুযায়ী যদি আপনি সাড়া না দেন, তাহলে আপনি বললেও আপনার কথায় আপনার ঈমান ঠিক নাই। আপনাকে ঈমান আবার ঠিকঠাক করা লাগতে পারে। আমি বহু জায়গায় উদাহরণ দিয়েছি। একজন আমার কাছে এসে বলছে, সাইফুল্লাহ ভাই আপনাকে একটা আজব জিনিস দেখাবো। আমি বললাম দেখা ভাই, আয় দেখি কি আজব জিনিস। ও সুন্দর করে আমার কাছে আসছে, আসার পরে বলছে হুজুর উপর দিকে তাকান। তাকাইছে উপর দিক, তাকানোর পরে বলছে দেখছেন গাছে একটা বাদার মধ্যেই ধরছে 250টা ডাব। কত ডাব? আমি উপরে তাকালাম, তাকায় আবার গাছের দিক তাকালাম, তাকায় দেখি গাছের পাতা 1.5 হাত আর গাছটা এইরকম মোটা, আস্তা একটা সুপারির গাছ। আমারে দেখায় বলছে ডাব গাছ 250টা ধরছে। আমি বললাম ব্যাক কলাই, তুমি কি মনে করছো আমি গাছ মাছ চিনি না নাকি? তুমি আস্তা সুপারির গাছ, সুপারির বাদা দেখায় আমারে বলতেছো এটা ডাব গাছ। বলছে ভাই রাগ করেন না, ছোটবেলায় সুপারিও যেরকম ডাবও এরকম বড় হয়ে এইগুলাই ডাব হবে। যদি আমারে এই বুঝ দেয় যে বড় হয়ে এইগুলাই ডাব হবে, তাহলে আমি হয় 2 বুঝে থাকবো, হয় তার সাথে ঝগড়াঝাটি করবো, অথবা বুঝবো এই গাছ চেনে না, হুদা মিশে এর সাথে ঝামেলা বাড়ানোর দরকার নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানাই দিয়ে রাখেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন নবী আপনি জানাই দিয়ে রাখেন, দুনিয়ার বুকে কেউ যদি নিজেকে মুমিন পরিচয় দিতে চায়, নিজেকে ঈমানদার পরিচয় দেয়, মুখের দাবিতে হবে না, তার 2টা নিদর্শন থাকা লাগবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তার কাছে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন তাকে জানানো হবে, আল্লাহর রাসূলের মজমা যখন তার সামনে আসবে, দ্বীনের কথা যখন হবে, মাজালিসুজ জিকির যেখানে হবে, ওই ব্যক্তির হালতটা চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ বলছেন কি হবে জানো নাকি? ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর আর স্বাভাবিক থাকবে না, তার অন্তরের মধ্যে একটা পরিবর্তন আসবে, অন্তরের মধ্যে একটা আবেগ আসবে, তার অন্তরটার মধ্যে থই থই করে একটু ঢেউ লেগে যাবে। সুবহানাল্লাহ। কেমন ঢেউ লাগবে বোঝানোর জন্য মাঝে মাঝে আমি উদাহরণ দেই। আপনাদের এলাকায় এরকম চুলা আছে নাকি ভাই যে একদিক দিয়ে গ্যাসের লাইন দিছে, কিন্তু এট এ টাইমে একটাতে তরকারি তোলা যায়, একটাতে ভাত তোলা যায়, 2টা মুখ একসাথে জ্বলে? আসেনি ভাই? যদি থাকে তো কথা বলেন, আছে ভাই? বুঝে থাকলে এখন দেখেন, ওই চুলা 2টা মুখওয়ালা, ওই চুলার উপরে আপনি 2টা পাতিল চাপাইছেন, পাতিলের মাপ হচ্ছে 1 লিটার। এবার যে 2টা পাতিল দিয়েছেন, পাতিলের ডান পাশের যে পাতিলটা, ওই পাতিলের মধ্যে দিয়েছেন 1/2 লিটার পানি, আর বামেরটার মধ্যে দিয়েছেন 1/2 লিটার দুধ। এবার আমি জিজ্ঞাসা করব, একসাথে উত্তর দেন, চুলার মুখ কয়টা? চুলার উপরে যে পাতিল আছে ওই পাতিলের মাপ কি? কত? 1 লিটার। এবার ডানের মধ্যে আছে কি? বামেরটার মধ্যে পানি আর দুধের পরিমাণ কত?
আধা লিটার। কিন্তু কুমিল্লার মানুষ, বিচক্ষণ মানুষ, একটু বুদ্ধি থাকলে বলেন তো, জাল দুটার নিচেই জ্বলাই দিছি, একই মাপে জ্বলতেছে। 5 থেকে 7 মিনিট পার হয়ে যাওয়ার পরে পাতিলও 1 লিটার, ভিতরেও আছে আধা লিটার। কিন্তু আপনার নজরটা ডানের পানিতে বেশি নাকি বামের দুধে? কেন আপনার দুধের মধ্যে নজর বেশি? কারণ আপনি জানেন পানির নিচে আগুন লাগাইছেন, জ্বলতে জ্বলতে বাষ্পীভূত হবে, হতে হতে প্রয়োজনে পানি ফুরায় যাবে, ফুরানোর পরে হাঁড়িটা পুড়ে যেতে পারে। কিন্তু দুধ সেও গরম হবে, গরম হয়ে সেও বাষ্পীভূত হবে, তবে বাষ্পীভূত হওয়ার আগে সে উতলাবে। কেবল উতলাবেই না, হাঁড়ি থেকে গড়ায় পড়ে সে এমনভাবে আগুনে পুড়বে আশপাশের মানুষ জানতে পারবে চুলার মধ্যে দুধ পুড়ে যায়। সুযোগ পাইলে এমনভাবে উতলায় যাবে ওই চুলা পর্যন্ত নিভাই ফেলতে পারে। দুইটাই পরিমাণ এক, দুটার মধ্যেই পরিমাণ ছিল এক, কিন্তু একটা ধর্ম ছিল উতলানি, জানান দেওয়া। আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন, হাত আছে, চোখ আছে, পা আছে, মুসলমানের বাড়িতে জন্মগ্রহণ করছে, কেবলমাত্র এই দাবিতে মুসলমান হওয়া যায় না। আল্লাহর জিকির শোনার পরে, আল্লাহর কোরআনের কথা শোনার পরে যার অন্তরটা উতলায় ওঠে না, ওইটা দামে নামে ইমানদার, আসলে কামে ইমানদার নয়। 2 নম্বরটার পরিচয় হবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন যখন তার সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে সে আর স্বাভাবিক থাকবে না। এই তেলাওয়াত মানে কেবলমাত্র একজন কেরাত পড়লই কেরাত নয়, এই তেলাওয়াত মানে আল্লাহর বিধান জেনে ফেলবে, আল্লাহর আদেশ জেনে ফেলবে, আল্লাহর নির্দেশ নিষেধ জেনে ফেলবে। আল্লাহর বিধানগুলা যখন তার জীবনে মেনে নিবে যাদাতুহুম ঈমানা, তার ঈমান আর স্বাভাবিক থাকবে না, ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। কত দূর পর্যন্ত বৃদ্ধি পাবে? আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দা আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না। সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি ভরসাকারী হয়ে গেছে। বিপদ যতই আসুক, তার সামনে যত মুসিবত আসুক, যত দুঃসময় আসুক, ওই বান্দার ঈমানটা এমন হয়ে গেছে আল্লাহ ছাড়া কারো প্রতি সে তখন ভরসা করে না। আল্লাহ বলছেন এই দুইটা প্রাইমারিলি একজন মুমিনের বৈশিষ্ট্য। এখন বুঝে থাকলে বলেন এই রকম কোরআনের মাহফিলে আমার যদি দিল না টানে, আল্লাহর আয়াতে যদি আমার আগের হালত 10 বছর আগে যেরকম ছিল এখনো সেরকম চলতেছে, তাহলে আপনার আমার ঈমান নিয়ে ভাবার দরকার আছে না? না, আল্লাহ বলছেন ভাবার দরকার আছে তোমার। আল্লাহ বলছেন কেন তুমি ভাববা? আল্লাহ রাব্বুল আমিনের সামনে তোমাকে একদিন দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষ যার কাঁধ আছে, দুনিয়ার বুকে যত মানুষ আছে, এই বুকের সাথে যার মাথা আছে, ওই মাথার মধ্যে ছোট হোক বড় হোক তার একটা অনুক আছে, তার একটা কাঁধ আছে, তার একটা গলা আছে। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন প্রত্যেকের এই গলার মধ্যে তার যে আমলনামাটা ওইটা আমি আল্লাহ রব্বুল আলামিন ঢুকায় রেখেছি। মানুষ বুঝবে না, কিন্তু তার আমলনামা এই জায়গাতে ঢোকা আছে। আপনার মোবাইলের মধ্যে এতটুকু একটা চিপ, ওইটার মধ্যে নাকি 1 টেরাবাইট 512 মেগাবাইট পর্যন্ত ভিতরে দেখবেন কি চমৎকার করে ছোট্ট ছোট্ট আপনার জন্য চিপ ঢুকায় রাখছে, ওইটার নাম দিছে মেমোরি কার্ড, ঠিক কিনা? আল্লাহ বলছেন দুনিয়ার বুকে যত মানুষ আছে ওই মানুষের কাঁধের মধ্যে আমি আল্লাহ ঢুকায় রাখছি। কেমনে ঢুকায় রাখছেন আল্লাহ রব্বুল আলামিন ওইটা জানেন, কিন্তু আল্লাহর মধ্যে ঢুকায় রাখছেন। আল্লাহর জন্য এটা কি কঠিন কোনো বিষয়? আল্লাহ বলছেন ওটা ঢুকায় রাখছি, একদিন বের করা হবে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে হার্ড কপিতে চলে আসবে। ওই দিন আল্লাহ প্রিন্ট কপি দিয়ে দিবেন প্রত্যেক মানুষকে। ওই দিন কিয়ামতের দিনে তার কিতাব তাকে দিয়ে দেওয়া হবে, ডাক দিয়ে বলা হবে ইকরা কিতাবাক, আয় আয় বান্দা তুই তোর কিতাব পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাব নেওয়ার জন্য কাউকে লাগবে না, তুই তোর হিসাব নেওয়ার জন্যই যথেষ্ট।
আল্লাহ এরপরে ডাক দিয়ে বলছেন, দেখেন তো উপরের আয়াতের সাথে মিলে নাকি। আল্লাহ বলছেন মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, হেদায়েতের পথে চললো যে, আল্লাহর দিকে সাড়া দিল যে, আল্লাহর হক ইসলামকে দ্বীনকে মেনে নিল যে, সে তো নিজের নফসের উপকার করছে। আল্লাহ বলছেন ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে পথভ্রষ্ট হলো সে পথভ্রষ্টতার উপরে রয়ে গেল। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কিয়ামতের ময়দানে কারো বোঝা কারো উপরে চাপানো হবে না, কেউ কারো বোঝা সেই দিন বহন করবে না। সন্তান মাকে ডেকে পাবে না, বাবাকে ডেকে পাবে না, বন্ধুকে ডেকে সেই বন্ধুকে খুঁজে পাবে না। আল্লাহ বলছেন কেউ কারো বোঝা সেই দিন কখনোই বহন করবে না। তবে বান্দা জেনে রাখো, আজকে তোমার সামনে যেই কথা আল্লাহ বললেন, কিয়ামতের দিন যাওয়ার পরে বলতে পারবে না আল্লাহ আমি তো বুঝি নাই, আমার তো মাথায় কাজ করে নাই, আজকে হুট করে আমার সামনে সব হয়ে গেছে। আল্লাহ বলছেন এরকম কোনো পরিবেশই নাই। ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ রসুল প্রেরণ না করে, আল্লাহর পক্ষ থেকে বার্তা না দিয়া আল্লাহ কখনো কারো প্রতি শাস্তি প্রেরণ করেন না। যেই বেটা মাসুম নাবালেগ, ওর বিচারই হবে না, ইকরা কিতাবাকের মধ্যে আসবেই না। আল্লাহ ওর বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তুই বুঝিস নাই, তোর হুঁশ ছিল না, আকেল হয় নাই, বালেগ হয় নাই, হিসাব নাই, তোমার মাপ। কিন্তু হিসাবওয়ালা আকেলওয়ালা আল্লাহ প্রত্যেকের ব্যাপারে বলছেন, আমি আল্লাহ তার কাছে খবর আগে পৌঁছাইছি, তারপরে তার বিচার। দুনিয়ার কারো কাছে যদি কোনো রসুল না যান, যদি বোবা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সামনে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন বলো তোমার ইলাহ কে। তার ফিতরাত দিলের মধ্যে আল্লাহ ঢুকায় রাখছেন, সে আঙ্গুল দিয়ে উপর দিকে দেখাবে আমার ইলাহ আমার রব আল্লাহ। কোন ব্যক্তি যদি আঙ্গুল উপর দিকে দিতে পারে, হুঁশ নাই, আক্কেল নাই, অথবা বোবা, অথবা তার কাছে দাওয়াত পৌঁছায় নাই, আফ্রিকার কোন অঞ্চলে কে ছিল, কিন্তু বলছে আল্লাহ ইলাহ, আল্লাহ তারে মাফ করে দিবে। কিন্তু হুঁশ আছে, আক্কেল আছে, দুনিয়ার বুকে চলছে। আল্লাহ বলছেন আমার সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। ওই দাঁড়ানোর পরে আমি রব্বুল আলামিন ওই দিন তোমাদের হিসাব নিব এবং কিতাব পড়তে বলবো। তাহলে এবার বুঝে থাকলে বলেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সাথে সম্পৃক্ত হলে আমাদের লাভ আছে না নাই? আছে না নাই? এই যে আমরা কোরআন শোনার জন্য চলে আসলাম, ঠান্ডাকে উপেক্ষা করে বসে পড়লাম। এই তরুণ আমার বসে পড়ছে, আমার যুবকেরা, ওরা চাইলে এই সময় বাইরে মোবাইল চাপতে পারতো, ওরা চাইলে ফেসবুক চালাতে পারতো, ওরা বন্ধুর সাথে আড্ডা দিতে পারতো। আবার সবাই এখানে আসতেও পারে নাই, অনেকগুলো এখনো আড্ডা দেয়, এখনো মেলায় ঘোরে, এখন পর্যন্ত আইলের মধ্যে নেমে বিড়ি খায়, বন্ধু বান্ধবের সাথে বাজে গল্প করে, মাইকের শব্দ তার কানেও যাচ্ছে, কিন্তু মাঠ পর্যন্ত আসার তৌফিক হয় নাই। এরকম লোক আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমাদের প্যান্ডেলে জায়গা নাই, কিন্তু তার মানে কি এই যে এই অঞ্চলে কয়টাই লোক? কি মনে হয় এ কয়টাই লোক না? ঘোষণা দিছে রাত 12টায় 1 মিনিটে যদি ওই লাল পোলের ওখানে যাইতে পারেন, যাওয়ার পরে যদি আপনার নামটা খালি লিখে দিতে পারেন, রাত 3টার দিকে 1111 টাকা দেওয়া হবে। উরি আল্লাহ, এই গ্রামের লোক আগের থেকে 5 জন মিলে গাড়ি রিজার্ভ করে রাখে, ঠিক না ভাই? যে ভাই 5 জনে খরচ হয় 500 টাকা, কিন্তু কামাই হবে তো 5 জনে 5500 টাকা। চল বাবা চল, আজকে রাতে না ঘুমালে হয়েছে কি? কথা ঠিক কিনা? এটা বোঝানোর জন্য বলছি প্রেম। সবাই আবার যাবে না এই কামের জন্য, কিন্তু অনেকেই যাবে। ওই রকম অনেক বেকার লোক আছে যারা বাইরে ঘোরে, কিন্তু পুঁজি কামাই করার জন্য মাহফিলের ভিতর তারা আসতে পারে না। আছে না? আছে না? আছে এই গ্রুপে প্রিয় ভাইরা। এই জন্য আমি বলবো প্রিয় ভাইয়েরা, এখানে আমার ভাইয়েরা, বিশেষ করে কিছু মহব্বতের ভাই ব্রাদার ঢাকায় আছেন, যারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করেন, একসাথে আসা যাওয়া করেন। ওই যে নিচে বসে আছে শুক্কুর ভাই, উপরে বসলে ভালো হয়। আমার মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব, আপনার এলাকার কৃতি সন্তান একজন, আপনাদের পাশের শুক্কুর ভাই আছেন আমাদের, তারপরে মুসা ভাই আছে, এই যে আমাদের ভাই আসছে, এরা সব আমার মহব্বতের ভাই ব্রাদার। জুমার পরে জুমা আমার মসজিদে নামাজ পড়ছে, আর বলছে একবার আমাদের এখানে আপনাকে বয়ান করতে আসতে হবে। আমি পুরা সিস্টেম দেখা আপনাদের এখানে আসছি। আলহামদুলিল্লাহ, এই ভালোবাসার মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে এক জান্নাতে থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা,
আপনারা তাহলে আশা করছি কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখে একটু দুটো হাত উঁচু করেন। মাশাআল্লাহ। দাঁড়ান 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 দাঁড়ান, হাত নামান, হাত নামান। হাত কেবল সোজা এরকম করে করলে হবে না, হাতটা সোজা করা আমাদের ঢাকায় হচ্ছে একদম সিধা শক্ত করে হাত সোজা করা মানে এইরকম করা। এখন আপনি এই যে খেতা কম্বলের ভিতর থেকে চাদরের ভিতর থেকে যেমনি হাত তুলতেছেন, এটা তো হাত সোজা করা হচ্ছে না। এই ফাঁকি না মাইরে এর ভিতর থেকে হাতটা বাইর করেন, এমন কোনো শীত নাই আল্লাহর দয়ায়, হাত দুটা টান টান করে সোজা করেন। করছেন সবাই? মাশাআল্লাহ। এবার আরেকবার হাত নামান, ফাইনাল। এবার হাত তুলে দেখবো ডানে বামে কারা কারা ফাঁকি মারতেছে। পারবো না ইনশাআল্লাহ? দেখি হাত দুটা শক্ত করে সোজা করেন। করছেন সবাই? এবার একটু গলাটা পরিষ্কার দেন। এবার পিছন থেকে একটু টানা দেন। ও এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন, এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন। সোজা সোজা, এই যে হাতটা এরকম করে সোজা। চাচা কি রে ভাই, আপনার হাত সোজা হচ্ছে না কেন? এরকম করেন। হ্যাঁ এবার ঠিক আছে না? এই যে মুরব্বী মানুষ হাত তুলছে, মাশাআল্লাহ। চাচা কান বরাবর, কান বরাবর, এই বরাবর। এই সোজা হয়েছে? গলাটা পরিষ্কার দিছেন? এবার বুক বরাবর হাত নেই, বরাবর নিছেন নি? এবার একটা তাকবীর দেব ইনশাআল্লাহ। আমরা পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ আসছে না জোরে? জীবনে এরকম তাকবীর দেয় না, এরকম একটা তাকবীর দেওয়া লাগবে। পারবেন ইনশাআল্লাহ? ওই বাহিরে যেগুলো ফাঁকি মারতেছে আর মনে করতেছে মাঠে লোক নাই, ওরা যেন টের পায় যে মাঠের ভিতরে জায়গা নাই। পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ যুবকেরা পারবে ইনশাআল্লাহ? তোমার অনেক বন্ধু বান্ধব ওরা মনে করতেছে জিতে গেছে, ওরা হার জিত বুঝে নাই। কোরআন থেকে দূরে থাকলে জিতা যায় না, ঠিক না? কোরআনের সাথে যারা আগামীতে বিজয়ী তারা রেডি আছেন সকলে? ওরে ভাই মাঝে মাঝে দিকে যুদ্ধে আমাদেরকে মারে, এখানে মারে, সেখানে মারে। আমি খালি ভিতরে ভিতরে হাসি, আল্লাহ এদের যে বিচার আচার কত কঠিনে হইতো। আল্লাহদেরকে শাহাদতের মর্যাদা দিয়ে বিনা হিসাবে খালি ডাইরেক্ট জান্নাতে নিচ্ছে, ঠিক নে? সামনে মাহাদি আলাইহিস সালাম, সামনে ঈসা আলাইহিস সালাম, সবগুলোর গাছের পিছে দাঁড়াবে আর গাছ বলবে আমার পিছনে আছে। গাছের জবান খুলে যাবে, আমরা যাই। বুঝছেন না? সেই দিন আসছে না এখনো? সেই দিনের জন্য তৈরি হওয়া লাগবে। ওসমান হাদির মতো ভিতরে চেতনা লালন করতে হবে। বয়স 32 বছর হতে পারে, এমন বারুদ ছিল ভিতরে, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে সে আজকে আলোড়ন তুলেছে, ঠিক কিনা? শুধু ঠিক বললে হবে না, ওই চেতনা লালন করতে হবে। দেশকে ভালোবাসতে হবে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, ইসলামের পথে চলতে হবে, ইনসাফের পথে চলতে হবে। ইনসাফের পক্ষে যারা তাদেরকে সমর্থন করতে হবে, ঠিক না? বুক হাতের নামাই দিছে নাকি? রেডি সবাই? তাকবীর হবে ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? যাদের হার্টের সমস্যা, ওই নিউজিল্যান্ডের একদল বিজ্ঞানী কতদিন আগে জানি পড়ছিলাম, তারা বলছে যারা আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে তাদের হার্টের পালপিটেশনের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা ঠিক থাকে। সুবহানাল্লাহ বলবেন না? না, আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তরের ডাক্তার আর কেউ নাই, তোমার অন্তরের খাদ্য আর কিছুই নয়, তোমার অন্তরের খাদ্য হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন হচ্ছে তোমাদের জন্য অন্তরের চিকিৎসা। যেইগুলা মুরব্বী গায়ে বল পান না, শরীর ভালো লাগে না, জান মনে হয় চলে না, এরকম লোক আসেনি? বা জিকির বাড়ান, প্রত্যেকদিন 1000 বার আওয়াজ করে করে জিকির করবেন। মসজিদে সবাই বের হয়ে যাবে, আপনি মসজিদের ভিতরে এক কোনায় লাগাই দিবেন জিকির, একদম শব্দ করে করে দেখবেন অন্তরের মধ্যে শক্তি পেয়ে যাবেন, ঠিক না? সময় নাই চাচার, বিড়ি খাওয়ার সময় আছে, আড্ডা মারার সময় আছে, হুদা মিশা ঘরে আর কোতে আছে না? শরীর কেমন চলে না, চলে না কোন কেন? আপনি 1000 বার করে জিকির করেন, কুরআনুল কারীমের 5 পৃষ্ঠা করে পড়েন, দেখেন কেইসা পাওয়ার পান আপনি, ঠিক না? রেডি আছেন নি সবাই? পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে,
কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, ধান্দাবাজি যেখানে, চান্দাবাজ যেখানে, বিড়ি সিগারেট যেখানে, এই বুঝে বলো, বিড়ি সিগারেট যেখানে, লিল্লাহি শয়তান আছে ভাই পুরা এলাকা সারা, ঠিক কি না? আল্লাহু আকবার। শয়তান সহ্য করতে পারে না। প্রমাণ আসেনি কার কাছে? কেমনে প্রমাণ বলে? আস কিন্তু জানে না, ঠিক না ভাই? আমার কাছে একটা প্রমাণ আছে, দিব। চৈত্র মাস সেই রকম ঠান্ডা, তাই তো না? জি যা কইতেই জি, চৈত্র মাস ঠান্ডা। কার সাথে বাস করতে চান না? এই কথা বলবোই না, থাক বাদ এই কথা। চৈত্র মাস কি? ঠিক আছে। কঠিন গরম, দুপুর বাজে 12:59। কত? আসমান ঠাডা পড়তেছে, মনে হয় পাতা শুকায় গেছে, প্রাণী তৃষ্ণার্ত, সকলে ক্লান্ত। ওরে আল্লাহ, ওই সময় এক বালুর ঢিপির মধ্যে এক কুত্তা আদা মরা হয়ে শুয়ে আছে, জিবা এতখানি বাইর হয়ে গেছে, আছে না? না এই যে 12:59, 1 মিনিট পার হয়ে গেছে, পার হয়ে বাজে 1টা। ওরে অবস্থা, তপ্ত আবহাওয়া, দুপুরবেলা, বিগত 7 দিন বৃষ্টি নাই। বাজে কত? মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে জোহরের আযান শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই না আল্লাহু আকবার দিছে মুয়াজ্জিন, ওই ঢিপির মধ্যে যে আদা মরা কুত্তা ছিল, ও জানে প্রাণে মাথা উঁচু করে, কিরে কুত্তা, তুই একটু আগে জিবা বের করে মরার দোষা, আর আল্লাহু আকবার শুনি তোকে। ঘটনাটা কি? কোনোদিন তো ভাইবা দেখলেন না। আমার নবী বলতেছেন, আল্লাহু আকবার বললে তোমরা দেখতে পাও না, এর একটা নূর আছে। ওই নূরটা যখন ছুটতে শুরু করে, শয়তানের গায়ের মধ্যে লাগে, তখন শয়তান পালায়। তুমি দেখো না, এইটা ওই কুকুর দেখে খুশি হয়ে তখন সে হাউ হাউ করে, এমনি এমনি হাউ হাউ করে না। সুবহানাল্লাহ। ওই সকালবেলা তুমি দেখো যে মোরগ বাঁকে, সুবহুন কুদ্দুসুন বলে, তুমি বলো বাঁকে, ও তো বলে সুবহুন কুদ্দুস। ও দেখে এক ফেরেশতা আসছে, আরেক ফেরেশতা যায়, ও ফেরেশতা দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। অথবা আল্লাহু আকবার বললে যে শয়তান পালায়, এটা প্রমাণিত, ঠিক কি না? ওই জন্য দেখবেন দুনিয়ার যত শয়তানি দল আছে, এরা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের স্লোগান যারা দিতে পারবে না, তাদের সাথে বাংলার তরুণ প্রজন্ম মুসলমান আর নাই, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আল্লাহু আকবারের পক্ষে থাকার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যে বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ, সেই প্রসঙ্গে আমরা প্রবেশ করব। এখন সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একযোগে, একজন নিজের জবান বন্ধ রাখবেন না, সকলেই আমরা কোরআনে এখন প্রবেশ করব। সকলে আল্লাহ রাব্বুল আমিনের শেখানো বাক্যে আমরা কোরআনে প্রবেশ করে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, উদখুলুহা বিসালামিন آمنين ونزعنا ما في صدورهم من غل إخوانا على
সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, দুনিয়ার বুকে যাদেরকে আমি সৃষ্টি করার পরে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম, দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি সবগুলো আল্লাহ বলছেন ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন হও, সেইগুলা সব সৃষ্টি হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলছেন একমাত্র সৃষ্টি মানুষ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় যত্ন করে বড় ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের হাতে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করার পরে তাকে জান্নাতের মধ্যে রেখেছেন। ওই জান্নাতে রাখার পরে রব্বুল আলামিন এরপরে তাকে দুনিয়াতে তার পরিকল্পনা অনুযায়ী প্রেরণ করেছেন। মানুষ জানে সে সৃষ্টিগতভাবে সম্মানিত মর্যাদাবান, কিন্তু কেবলমাত্র ইনসান আর মানুষ এইটা হলেই তার মর্যাদা হয় না। এই মর্যাদার মধ্যে আসতে হলে চারটা শ্রেণীর মধ্যে তাকে অন্তর্ভুক্ত হতে হয়। হয় তাকে মুমিন হতে হয়, নচেত তাকে মুসলিম হতে হয়, অথবা এই মুমিন মুসলিমের পরে গ্রেড বাড়ায় নিয়ে তাকে মুত্তাকির তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করতে হয়। আর যদি এই বান্দা এইটার মধ্যে থেকে আরও একটু আপগ্রেড হয়, যেইটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, কিন্তু বান্দা যদি না করে আল্লাহ ওইটা গুনাহ হিসাবে তাকে লেখেন না। ওই বান্দা কেবল আল্লাহর আদেশই পালন করে না, নিষেধ থেকেই দূরে থাকে না, বরং আল্লাহ রাব্বুল আমিন যেটা করলে খুশি হন ওইটাও বেশি বেশি করে। আল্লাহ বলছেন ওই বান্দাগুলাকে রব্বুল আমিন তখন মুহসিনিনদের তালিকার মধ্যে ঢুকায় নেন। আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন, এই শ্রেণীর মধ্যে মুত্তাকি যারা হবে তাদের পুরস্কার আমার কাছে আছে। ঠান্ডা মাথায় খেয়াল করেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ বলছেন মুত্তাকিরা জান্নাতে এবং ঝর্ণার মধ্যে থাকবে। ডাক দিয়ে বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, আসো আসো জান্নাতের মধ্যে ঢুকে যাও। ওই বান্দা জান্নাতের মধ্যে ঢুকবে। আল্লাহ বলছেন যেই না জান্নাতে ঢুকবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তাকে তিনটা নিয়ামত দান করবেন, যেইগুলা দুনিয়াতে হাজার চেষ্টা করেও সে দূর করতে পারতো না। এক নম্বরে আল্লাহ বলছেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা, তার অন্তরের মধ্যে হিংসা হয়তো অনেক কষ্ট করে দূর করছিল, কিন্তু অন্তরের মধ্যে একটা ঈর্ষা তারপরেও মানুষের এসে যেত। একসাথেই দুইজন পড়ছে, আপনার ছেলে আমার ছেলে, একজন ফার্স্ট ক্লাস পাইছে আর একজন সেকেন্ড ক্লাস, চেষ্টা একসাথেই ছিল, আপনি খুশি হয়েছেন ফার্স্ট ক্লাস পাওয়াতে, কিন্তু মনে মনে একটু ব্যথা, আমারটা যে পাইল না, তার পাওয়াতে খুশি, কিন্তু আমারটা পাইলে আমার আরেকটু শান্তি লাগতো। আমার ছেলেটা বিদেশে যেতে পারলো না, একসাথে তাকে তার বন্ধু অমুক দেশে চলে গেল, যে গেছে তার জন্য আপনি খুশি, কিন্তু আমারটা যে যায় না এর জন্য মনের মধ্যে ঈর্ষান্বিত মানুষ মাত্র হয়। আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার সাথে সাথে তার দিল থেকে ঈর্ষা দূর করে দেওয়া হবে। সবাই তোমরা ভাই ভাই হবে, আল্লাহর সামনে আসবে, সুরুরিম মুতাকাবিলিন, হেলান দিয়ে সুন্দর করে তোমরা বসে বসে রব্বুল আলামিনের সামনে তার মাহফিলে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দুই নম্বর লা ইয়ামাসুহুম ফিহা নাসাবুন, দুনিয়াতে যত ভালো জিনিসই হোক, যত আকর্ষণীয় হোক, ওই বান্দার মধ্যে ক্লান্তি আসতো, আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার পরে তার ক্লান্তি দূর করে দেওয়া হবে। আর তিন নম্বর ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, একবার যদি জান্নাতে ঢুকে আর কখনো সেখান থেকে তাকে বের করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই যে জান্নাতের বর্ণনা যারা শুনলো তারা তো এবার চিন্তা করছে ওই জান্নাতে আমাদের যাওয়া দরকার, কিন্তু নিজের আমলের দিকে তাকায় দেখে বিপদ, কেমনে আমি জান্নাতে যাই, আমার আমলের দিকে তাকাইলে তো আমার আর কোনো উপায় নাই। আল্লাহ বলছেন নবী তাদেরকে বলে দেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাকে জানায় রাখেন আমি তোরে জাহান্নামে নেওয়ার জন্য বানাই নাই। তুই যদি একবার তোর রবের কাছে ফিরতে পারিস, তোর রবকে গফুর পাবে, তোর রবকে দয়াবান হিসাবে পেয়ে যাবি।
আল্লাহ বলছেন নবী জানাই দেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দাদের মধ্যে থেকে যারা বাড়াবাড়ি করে ফেলেছো নফসের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তোর রব তিনি ক্ষমাশীল, তিনি রহিম, যিনি তোর সব গুনাহগুলা ক্ষমা করতে পারেন, তিনি হচ্ছেন তোর মালিক, তিনি আল্লাহ। আল্লাহ এরপরে নবীকে বলছেন, আপনার উম্মতের কাছে বলেন, তোমার যদি গুনাহ থাকে, তোমার যদি অপরাধ থাকে, দুনিয়ার চলার মধ্যে যদি ভুল থাকে, নফসের প্রতি জুলুম থাকে, যদি আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আল্লাহর কাছে কি তুই ফেরত আসবি না? ওয়া ইস্তাগফিরুনাহু, তার কাছে কি ক্ষমা চাবি না? আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তোর জন্য গফুর, তোর জন্য রহিম। তবে আল্লাহ বলছেন সীমাটা বলে দেন, কোন পর্যন্ত তাকে মাফ করা হবে, কোন জায়গায় যে এটা শেষ হয়ে যাবে তার। আল্লাহ বলছেন নবী জানাই দেন, আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া দে, তার কাছে মাথাটা নত করে দে। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, একবার যদি তোর মৃত্যুর ঘরঘড়ি এসে যায়, তখন আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই, ক্ষমা পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। অতএব মৃত্যু আসার আগে তুই আল্লাহর কাছে ফেরত আয়। প্রিয় ভাইয়েরা, এই যে আপনাদের কাছে কয়েকটা আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে কারিমার আলোকে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যেই কথাগুলি শুনতে চাই সেটা হচ্ছে, আমরা সকলেই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? কথা বলতে হবে, যেতে চাই কিনা? ওরে ভাই, পাগলও জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? কিন্তু জান্নাতে যেতে হলে তো আমার আমলনামা আল্লাহর কাছে উপযুক্ত হতে হবে। কিন্তু আমরা যদি আমাদের আমলের দিকে তাকাই, তাহলে দেখি যে আমাদের যে প্রত্যেকটা দিন পার হয়ে যাচ্ছে, আমাদের আমলনামার অবস্থা বড় ভয়াবহ। জান্নাতে যাওয়ার আসলে আমাদের এই আমল দিয়ে উপায় নাই। এখন তাহলে আমরা জান্নাতে কিভাবে যাব? যদি জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহর কাছ থেকে আমাদের ক্ষমা নিয়ে নিতে হবে। আল্লাহর কাছ থেকে যদি আমরা ক্ষমা নিতে পারি, আল্লাহ তাহলে আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, ঠিক কিনা? কিন্তু আমরা যদি আমাদের ভাইদের কাছে জিজ্ঞাসা করি, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা লাভের উপায় কি বলেন তো ভাই? আল্লাহর কাছে ক্ষমা লাভের কোরআন সুন্নাহর আলোকে উপায় কি? আমরা জানি কম বেশি, কিন্তু এক একজন এক একটা বলবো, আমরা গাইডলাইন জানি না। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ের কথা শুনবো সেটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে হলে আপনাকে ক্ষমা নিতে হবে। আর কোরআন সুন্নাহর আলোকে একজন ঈমানদারের জীবনে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় হচ্ছে 5টা। এই 5টা উপায় কেউ যদি জেনে নেয়, আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে যত গুনাহ থাক আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের উপযুক্ত বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা যে বিষয়ে কথা শুনবো আপনাদের কাছে একটু শুনতে চাই, বুঝে থাকলে বলেন তো, ঈমানদারের জীবনে কোরআন সুন্নাহর আলোকে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? আওয়াজ করে বলতে হবে, কয়টা? হাতগুলো একটু নিচে রেডি করবেন, হ্যাঁ? 5টা আঙ্গুল বের করবেন, বের করে আমি বলবো কয়টা, একসাথে বলবেন 5টা। পারবেন না ইনশাআল্লাহ? দেখি বলেন তো, মুমিন জীবনে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার সুযোগ দিলাম, হাত নামান। কয়টা? শেষ সুযোগ, হাত নামান, একসাথে তোলেন। কয়টা? মাশাআল্লাহ। এটা কেন বললাম? যাতে আমাদের এই আলোচনাটা মনে থাকে। এই কষ্ট করে মাহফিলের আয়োজন, লাখ লাখ টাকা খরচ করে আপনাদের মূল্যবান সময় পার করে এখানে আসছেন। আজকের এই ওয়াজ শিখবো, আমল করব, আগামীকালকে সুযোগ পেলে মানুষকে এই ওয়াজ জানাবো, ওয়াজ নিজে এটা করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? চায়ের দোকানে আলাদা ফাঁপড় না মারে আমরা কিছু কোরআন সুন্নাহর কথা বলবো। অযথাই রাশিয়ার প্রেসিডেন্টকে বুদ্ধি দেয়, ইউক্রেনের প্রেসিডেন্টকে বুদ্ধি দেয়। বাপ রে বাপ, কুমিল্লার চায়ের দোকান থেকে উনি ৩য় বিশ্বযুদ্ধ আলাদা বুদ্ধি দিচ্ছে, আছে না? না, দুনিয়া চালাচ্ছে এখান থেকে। বাপ রে, পুতিন যা ভুল করছে, আরে আর উচিত ছিল ডাইরেক্ট হিট করা। এক কাপ চা খাচ্ছে 5 টাকা থেকে, ডাইরেক্ট হিটের আলাপ, আছে না? নাই, এই সকল ভাউতাবাজি আলাপ বাদ দিয়া এখন থেকে যেটা শিখলাম, আগামীকালকের থেকে আমরা এইটা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? 1 নম্বরে
মানুষ যদি আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা পেতে চায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষকে আপনি জানাই দেন আমার হাবিব, ওই মানুষ যদি আল্লাহর কাছে একদম মুখলেস ভাবে উপস্থাপিত হতে পারে দুইটা জিনিস নিয়ে একসাথে, সেইটা হচ্ছে ঈমান এবং নেক আমল। ওই বান্দা যদি ঈমানের সাথে নেক আমল নিয়ে আসতে পারে, আল্লাহ তার আদরের এই বান্দাকে মাফ করে দেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন নবী আপনি জানায় দেন দুনিয়ার মানুষের ফিতরাত, দুনিয়ার মানুষের স্বভাব, এক মানুষ আরেক মানুষের সাথে ওয়াদা করে কিনা? ক্লাস 5-এ যদি রোল নম্বর 1 হয়, আমি তোরে ওয়াদা করলাম একটা সাইকেল কিনে দিব, ওই বাচ্চা ফার্স্ট হয়েছে কিন্তু আব্বা বলছে না না এখন পর্যন্ত রাস্তায় চলবি, কোন জায়গায় যায় সিএনজি আলা মাইরে দেয়, অতএব সাইকেল তোরে দেওয়া যাবে না। ওয়াদা করছিল দিবে কিন্তু বাপ বুদ্ধি খাটায় আবার ওয়াদা রাখে নাই, আছে না নাই? বলছিল আব্বা আসার সময় আমার জন্য একটা চকলেট নিয়ে আনবেন আর চিপস নিয়ে আসবেন। ছোট্ট একটু বাচ্চা, বাপ বাজারের ঠেলায় এত ব্যস্ত হয়ে গেছে চিপস আনার কথা মনে নাই, তো আর চকলেট আনার কথা মনে নাই। এরকম হয় কি হয় না? বউয়ের সাথে খুব ভালোবাসার মুহূর্ত চলে আসছে, হাতের দিকে তাকায় দেখে বউয়ের বিয়ের সময় যে চুরি দিছিল চুরিটা খোয়াইতে খোয়াইতে চিকন হয়ে গেছে। বউরে বলছে বউ তোমার এই হাতের চিকন চুরি আমার আর চোখ জুড়ায় না, সামনে খালি বেতন পাই, সামনে খালি ধান কাটি, তোমার হাতের চুরি নিয়ে যাব তোমারে সহ, যাওয়ার পরে এইটা ভাঙ্গার পরে আরো 1 ভরি লাগায়া মোটা একটা চুরি তোমাকে আগামী 1-2 মাসের মধ্যে বানায় দেব। হঠাৎ করে খবর পাইছে 22 ক্যারেট সোনা 2,28,000 টাকা ভরি হয়েছে। এরপরের থেকে 6 মাস গেছে, বউয়ের চুরির দিকে তাকায় না, আছে না না? আমার আল্লাহ বলছেন তোমার আল্লাহ এরকম কোনো ভক্কর চক্কর ওয়াদা তোমার সাথে করেন না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমাদের মধ্যে যে একবার ঈমানটাকে পূর্ণ করে আল্লাহর কাছে আসতে পারবে আর আমলে সলের বুঝটা যে একবার মাথার মধ্যে ঢুকায় নিবে, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তার জন্য ওয়াদা করলাম, আমি রব তোর ঈমানের সাথে আমলে সলে যুক্ত হওয়ার কারণে আমি তোরে মাফ করে দিব। আর কেবল মাফ করব না, ওয়া আজরান আজিমা, জান্নাতের মধ্যে আমি তোর সাথে দিদার দিয়ে দিব। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। ও আমার বান্দা তুই যদি আমার দিদার চাস, দুইটা জিনিস তোর সাথে লাগবে, বিশুদ্ধ ঈমান লাগবে, পাত্রটা ঠিক করা লাগবে, সাথে সাথে আমলে সলে লাগবে। বলবেন হুজুরে জানা কথা, এই ওয়াজের ময়দানে এইটা বলে লাভ কি? আমিও জানি আপনার জানা কথা, কিন্তু কিছু কথা এই জায়গায় আছে হয়তোবা আপনার না জানা অথবা আপনার অনেক দিন না শুনে মনে ভোলা কথা হতে পারে। সেটা হচ্ছে আমার ঈমান তো আমি অনেক ক্ষেত্রে বুঝি, কিন্তু আমলে সলে কারে বলে? হুজুর নামাজ রোজা হজ যাকাত এইগুলা তো আমাদের জন্য আমলে সলে। আমি আপনার বুঝ পরিষ্কার জন্য বলি ভাই, নামাজ রোজা হজ যাকাত এইগুলা একটাও আমলে সলে নয়। জীবনে কি কথা শুনলাম, নামাজ রোজা হজ যাকাত যদি আমলে সলে না হয়, কোনটা তাহলে আমার জীবনে আবার আমলে সলে? এর থেকে ভালো কাজ আর আছে নাকি? হ্যাঁ ভাই, আপনাকে বোঝানোর জন্য বলছি। তরুণ যুবক ইয়াংরা বলো তো ভাই, তোমার এলাকায় স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, স্কুল আছে না নাই? এলাকায় স্কুল আছে তো ভাই। এবার বলো ভাই, ওই স্কুলে ঢোকার জন্য নির্ধারিত টাইম আছে না নাই? মানে স্কুলের শুরুর সময় আছে না নাই? স্কুল যদি সরকারি হয় আর বেসরকারিও হয়, তাহলে তার জন্য স্কুলের ড্রেস কোড আছে না নাই? ওই স্কুলের মধ্যে কেউ যদি পরীক্ষা দেয়, ওই পরীক্ষায় অংশগ্রহণ করার পরে তার পাস মার্ক আছে না নাই? আপনার এলাকার স্কুলে ঢোকার টাইম কথার কথা 7:30। ওই ছেলে বলছে আমি ঘুমের থেকে উঠতে পারি না, যত সকালে আমার ঘুম ভাঙে না, আমি যখন যাব তখনই আমার স্কুলের টাইম। একদিন 8:30টায়, একদিন 8:45টায়, একদিন 9টায়। চলবে? কথা বললেন না যে চলবে না।
বলছে তোমার স্কুলের ড্রেস কি? বলে সাদা শার্ট কালো প্যান্ট। বলছে যাদের বাপের কিছু নাই তারা প্রত্যেক দিন সাদা শার্ট কালো প্যান্ট পরবে। আল্লাহ দিলে আমার বাপ বিদেশে থাকে, শার্ট আছে, জ্যাকেট আছে, পাঞ্জাবি আছে, ফতুয়া আছে, টি শার্ট আছে, এক এক দিন এক একটা পরে পরে যাব আমি, আমার কোনো সমস্যা নাই। সমস্যা আছে না নাই? ওই ছেলে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে 100-র মধ্যে পাইছে 20। পরে বলছে না 20 পেলে পাস হবে না। বলছে বললেই হবে নাকি? আমি এলাকার উমুকের বেটা, যা নাম্বার পাবো তাতেই পাস। চলবে তো না। ভালো করে বোঝেন, আমলে সলের বুঝটা বুঝে নেন। আমার নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের একটা বেনা আছে, ইসলামের একটা ভিত্তি আছে। ইসলাম যদি একটা ইনস্টিটিউট আর স্কুল হয়, আর মুসলমান যদি তার ভিতরে, মুমিন যদি তার ভিতরে একজন ছাত্র হয়, নবী বলছেন তোমার ইমানের জন্য শর্ত হচ্ছে তোমার সালাত লাগবে, তোমার যদি হজ ফরজ হয় হজ করা লাগবে, তোমার উপরে যদি বালেগ আকেল হও তাহলে তোমার সিয়াম পালন করা লাগবে। আমার নবী বলছেন যাকাত যদি ফরজ হয় যাকাত দেওয়া লাগবে। এইগুলা সব তোমার জন্য পাস মার্ক। তুমি মুমিন দাবি করো, ইসলামের স্কুলের মধ্যে আসো, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, তাহলে তোমার পাস মার্ক হয় না। ঠিক একই রকম যেইটা আপনার জন্য পাস মার্ক, তাহলে বুঝে থাকলে বলেন তো, যেইটা না থাকলে আমার ইমানের সাথে আমি ইসলামের মধ্যেই নাই, তাহলে একমাত্র কি সেটাই ভালো কাজ? ওইটা আপনার পাস মার্ক, ওইটা আপনার লাগবে অবশ্যই নামাজ রোজা ভালো কাজ, কিন্তু আল্লাহ বলছেন ইমানের সাথে একটু আমলে সলে লাগবে। নবী বলে দিচ্ছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিনের জন্য সর্বনিম্ন অপর ভাইয়ের জন্য 6টা দায়িত্ব আমি নবী তোমার জন্য দিয়ে গেলাম। ও যদি হাঁচি ফেলে আলহামদুলিল্লাহ বলে, তোমার দায়িত্ব ইয়ারহামুকাল্লাহ বলা। ও যদি অসুস্থ হয়, তোমার সাধ্যের মধ্যে থাকলে চিনি না জানি না তার সাথে আমার রক্তের সম্পর্ক নাই, কিন্তু এইটাকে নেক কাজ মনে করে তাকে দেখতে চলে যাওয়া। ও যদি মারা যায় জানাজায় শরীক হয়ে যাওয়া। রাস্তাটা এবড়ো তেবড়ো হয়ে আছে, একটা কোদাল যদি মাটি দেয়, একটা ডাল যদি কেটে দেয়, তাহলে মানুষের চোখের মধ্যে লাগবে না। ছোট্ট একটা কিছু পড়ে আছে, ওইটা যদি সরাই দেয় রাস্তাটা একটু স্মুথ হয়ে গেল। একটা কালভার্ট, ওই জায়গায় উঠতে গাড়িটা দাঁতের মতো লাগে, 2 ভার মাটি যদি দিয়ে দেয় তাহলে গাড়িটা ঠিক মতো চলে। আমার নবী বলতেছেন ওই বান্দা এই সকল নেক কাজ যখন করতে শুরু করবে, নামাজ রোজা হজ যাকাত তো তার আছে, কিন্তু অতিরিক্ত আমল যখন করবে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীমা, আল্লাহ খুশি হয়ে ওই বান্দাকে মাফ করে দেয় আর তাকে জান্নাতে দিদার দেওয়ার জন্য তৈরি করে। এই জন্য ইমানদারের দায়িত্ব খুঁজে খুঁজে নেক আমল করা। নেক আমল ছাড়া বান্দা কখনো পার পায় না। আমার নবী আবার আপনার আমার জন্য বলে গেছেন, বান্দা মাঝে মাঝে তোমার জন্য প্যাকেজ আসে, মাঝে মাঝে তোমার জন্য অফার দেওয়া হয়। 12 মাস ব্যবসা চলে, হঠাৎ করে খবর দেয় অমুক উপলক্ষে 50% ছাড়, অমুক উপলক্ষে স্পেশাল প্যাকেজ, একটা কিনলে আরেকটা ফ্রি, এরকম ঘোষণা আছে না নাই? তাহলে আল্লাহর কাছে ক্ষমা লাভের 1 নম্বর উপায় গেল ঈমান এবং নেক আমল। এবার চলেন 2 নম্বরে। আল্লাহর কাছ থেকে কেউ যদি ক্ষমা পেতে চায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা চাওয়া লাগবে। আস্তে করে হলেও বলেন তো, মুখ দিয়ে কি করা লাগবে? হুজুর এইটা আবার কোনো আইটেম হলো নাকি? চলেন তো দেখি কেমন আইটেম। আল্লাহ বলছেন নবী আপনি জানাই দেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি কেউ অপরাধ করে ফেলো অথবা যদি নিজের নফসের প্রতি জুলুম করে ফেলো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য বললাম সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে তুমি ইস্তেগফার করো, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তুই তোর আল্লাহকে গফুর পাবি, তুই তোর আল্লাহকে রাহিম পাবি। সুবহানাল্লাহ। হুজুর আমাদের তো জানাই আছে গুনাহ করলে অপরাধ করলে আল্লাহর কাছে আমাদের ইস্তেগফার করে ক্ষমা চাওয়া লাগবে। চাওয়া লাগবে জানি, কিন্তু আমরা এমনভাবে চাই, চাওয়ার সিস্টেম জানি না জন্য অনেক সময় চাওয়াটাই আল্লাহর কাছে নতুন একটা গুনাহ হয়। ইমাম সাহেব সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বামের দিকে সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি সাথে সাথে বলছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি বলছি ভাই?
কি ঠিকঠাক মতো বলেন, এত গতি আপনি কোথায় পেলেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর হাত তুলে বলছে আসেনি নাই। আপনি আল্লাহর কাছে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটুক পর্যন্ত পড়ার আমার সময় নাই, ঠিক না? আরে আমল নামার দিকে তাকান, সকাল থেকে চোখের গুনার দিকে তাকান, মোবাইলের গুনার দিকে তাকান, বাথরুমের গুনার দিকে তাকান, একা ঘরের মধ্যে যেই গুনাহ করছেন গুনার দিকে তাকান, আল খেলার গুনার দিকে তাকান, বান্দার হক নষ্ট করার গুনার দিকে তাকান, নামাজ নষ্ট করার গুনার দিকে তাকান, বেপরদাগিরির গুনার দিকে তাকান, দাড়ি কাটার গুনার দিকে তাকান। আপনি আমি পড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইটা যে একটা আল্লাহর কাছে নতুন করে একটা বেয়াদবি, এইটা বুঝি নাই। দুইটা উদাহরণ দেই, দেখেন তো আপনারা এই লোকটাকে কি বলবেন। আপনার এলাকার এক লোক তার বাচ্চাকে ভুল করে থানার মধ্যে ধরে নিয়ে গেছে, ওসি সাহেব এখন পর্যন্ত চালান করে নাই থানায়। অপরাধ কি? কোনো অপরাধ না, বাপের নাম ভিন্ন, বেটার নাম এক, আছে না নাই? একজনের নাম শহীদুল ইসলাম, একজনের নাম আব্দুল গফফার, কিন্তু দুইজনের ছেলেরই নাম হচ্ছে লিটন। আসেনি ভাই? লিটন তো বিরাট ইসলামিক নাম, ঠিক না? যাই হোক, তারপরেও লিটন, লিটন ইসলাম, মুহাম্মদ লিটন হোসেন। আল্লাহর ফেরেশতা পর্যন্ত বলতে পারবে না মুহাম্মদ লিটন হোসেনের মানে কি, কারণ ফেরেশতাদের তো লিটন মানে জানাই নাই। প্রিয় ভাইয়েরা, যাই হোক, এখন ধরে নিয়ে গেছে উনারে, যেই লোকের বাচ্চারে ধরে নিয়ে গেছে উনি উনার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে গেছে। ভাই এই দেখেন, আপনি যারটার ধরার কথা তার ছেলে না, এটা আমার ছেলে। উনি নিয়ে থানায় গেছে, ওসির সাথে দেখা করবে, বলছে বাইরে সিরিয়ালে বসেন, ওসি সাহেব আপনাকে ডাকলে আসবেন। গভীর মনোযোগে খেয়াল করেন, ওসি সাহেবের ঘরের মধ্যে উনি ঢুকছে, ঢুকার পরে উনি ওনার ন্যাশনাল আইডি কার্ড দেখা বলছে, এই হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড, আমার নাম আব্দুল গফুর, আমার ছেলের নাম কিন্তু লিটন, কিন্তু আপনি ভুল করে জানিয়েছেন, তাড়াতাড়ি আমার বেটাকে রিলিজ করেন। গেলাম, পুলিশ বলছে বাপে কো ধর আগে, কেইসা ব্যাককলের ব্যাককল কি হর হর করে বলতে হচ্ছে এই জায়গায়, কথা ঠিক কিনা? বলে বেয়াদব কোথাকার, অফিসে এসে কেমন করে কথা বলতে হয় তাই শিখে নাই। আপনার এলাকার এক মুরব্বী, বয়স 70, উনার লাগবে একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট। চেয়ারম্যান সাহেব সেটার মধ্যে খালি সই করে দিবে। আপনি গেছেন চেয়ারম্যানের পরিষদে, যাওয়ার পরে সচিব বলছে ভিতরে লোক আছে, বাইরে হোক। তারপরে আব্দুল গফুর চাচা আপনি যাইয়েন, যাওয়ার পরে আপনি দেখা করেন, ওই লোক গেছে, চেয়ারম্যানের কোনো ক্ষমতাই নাই, খালি একটু সই করতে পারে, তাই কি দাপট, বাপ রে বাপ। উনি গেছে, আব্দুল গফুর চাচা আছেন, আপনার সাথে চেয়ারম্যান কথা বলবে। ভিতরে ঢুকছে, ঢুকে বলে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার বাড়ি কিন্তু উত্তরপাড়া, আমার বাপের নাম আব্দুল কালাম, আমি গফুর, বয়স 70 গেছে, তুমি কিন্তু আমার জন্য একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট দিবে। গেলাম, বলছে পাগলা করতে গেছে, তোমার বয়স্ক ভাতা লাগবে না, তুমি ম্যাড ভাতার সার্টিফিকেট নাও। কেমন করে চেয়ারম্যানের সাথে কথা বলতে হয় এইটাই শেখো নাই, ব্যাককল কোথাকার, ঠিক কিনা? তাহলে এক চেয়ারম্যানের ছোট্ট একটু এক বয়স্ক ভাতার সার্টিফিকেটের জন্য আদবের সাথে না গেলে এরকম বলে। ওসি সাহেবের কি আর ক্ষমতা, ভুল করে নিয়ে আসছে, কাগজ প্রুফ করতে পারলে ওর বাপ ছাড়তে বাধ্য হবে, কিন্তু তার সাথে আপনার কথার অ্যাপ্রোচ ঠিক না হলে ওসি বেজার হয়ে যায়। আমার সারা জীবনের গুনাহ খাতা আমার রবের সামনে হাজির হয়ে গেছি, আমার টাইম নাই, টাইম নাই, আস্তাগফিরুল্লাহ 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 এমন ভাবে বলছি, এইটা বলাটাই একটা বেয়াদবি। কোনদিন আধা ঘন্টা আল্লাহর কাছে হাত তুলি নাই, এক সিজদার মধ্যে 5 মিনিট হেলে হেলে চোখ দিয়ে পানি বার করে আল্লাহকে বলছি, আল্লাহুম্মা যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ তুই ছাড়া কেউ মাফ করতে পারে না। আমার আমল নামায় ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে, জানা গুনাহ আছে, অজানা গুনাহ আছে, এমন গুনাহ আছে আল্লাহ যেটা আমি ভুলে গেছি। আল্লাহর কাছে সিজদায় পড়ছে না পড়ছে মাথা উঠাই না, 5 মিনিট করে এক একটা সিজদা, আধা ঘন্টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া। হাত তুলতে বলবো না, হুজুর সহ ফাঁসে যাবে। পুরা লাইফে এক দোয়ায় আধা ঘন্টা গেছে, এক সিজদায় 15 মিনিট গেছে, হায়াত 70 হয়ে গেছে, লোক খুঁজে পাওয়া যাবে না। রাগ হচ্ছেন ভাই? ভালো করে বুঝেন তাহলে ইস্তেগফার কাকে বলে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কাকে বলে। আপনি হুজুরকে কন্ট্রাক্টর বানাইছেন, হুজুর আমার জন্য দোয়া করবেন, চাওয়া জায়েজ,
কিন্তু হুজুর তো আপনার মনের কথা বুঝবে না, আপনার বাচ্চাটা মানুষের মতো মানুষ হয় না, আপনার ছোট ভাইটাকে বড় আলেম হিসাবে দেখতে চান, আপনার ভাগ্যটা পরিবর্তন করতে চান, কিন্তু আপনার ছেলের জন্য আধা ঘন্টা আল্লাহর কাছে কান্নাকাটি করে জীবনে দোয়া করেন নাই। মসজিদ থেকে সবাই বের হয়ে গেছে, আপনি বের হন নাই, কোনার মধ্যে চলে গেছেন। আসরের পরের থেকে মাগরিব, জোহরের পরের থেকে কিছু সময় আপনি আল্লাহর কাছে চাইতে শুরু করছেন, ফজরের পরে তড়াক করে বের হন নাই, একটু অপেক্ষা করছেন সূর্যোদয় পর্যন্ত, সব দিন পারেন নাই, একদিন দুই দিন, মাসে 2-4 দিন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন একান্ত ভাবে। আল্লাহ বলছেন সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এইটার নাম ইস্তিগফার বান্দা। তুই যদি চাওয়ার মতো চাইতে পারিস, টেনেওয়ালা রেডি আছে, কিন্তু আমার হাতে সময় নাই। এই জন্য আমি বিষয়টা সহজ, কিন্তু এইটা আপনার জন্য উপস্থাপন করলাম। ক্ষমা চাইতে হবে চাওয়ার মতো করে, ঠিক নি বাবা? পারবো তো ইনশাআল্লাহ। একটু হিসাব করি আমরা, একটু হিসাব করি। জীবন তো অনেক বয়ে গেল, শেষ হওয়ার পথে, সকলের চুলদারিতে পাক ধরে গেছে, বয়স পার হয়ে যাচ্ছে, সময় ক্ষয়ে চলে যাচ্ছে, কোন দিন ডাক চলে আসবে, কিন্তু আল্লাহর কাছে এখন পর্যন্ত ক্ষমা চাওয়ার মতো একটু চাইতে পারলাম না। 3 নম্বরে কথা সংক্ষেপ করে দেয়, রাত দীর্ঘ হচ্ছে, খেয়াল করেন। কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, ক্ষমা লাভের 3 নম্বর উপায় সকলে জানেন। এখানে আল্লাহ বলছেন, নবী জানাই দেন, ক্ষমা লাভের উপায় হচ্ছে তার জন্য তওবা। এত জানা বিষয়, কে না জানে না, কিন্তু এর মধ্যেও কিছু কিছু কথা আছে, স্মরণ করা লাগবে আরেকবার। আল্লাহ বলছেন, নবী জানান সূরাত, আল্লাহ বান্দার কাছে তওবাটা কি হিসাবে দেখতে চান। আল্লাহ বলছেন, ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, তিনি তোমার সেই আল্লাহ যিনি তোমার তওবা কবুল করেন বান্দার পক্ষ থেকে। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনি গুনাহ খাতা মাফ করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, তুমি দুনিয়ায় যা করছো সব বিষয়ে একমাত্র যিনি জানেন, খবর রাখেন, তিনি কে? বললেন না যে কে? ওই যে আমার বয়স যখন ছিল 15-14 বছর, সকালবেলা স্কুলে যাচ্ছিলাম, প্রাইভেট পড়তে যাচ্ছিলাম, কুয়াশাচ্ছন্ন সকাল। এই যুবক, ভালো করে বোঝো, খেয়াল করো। সাইকেল থেকে নামছিলাম, ডানে বামে তাকায় দেখছি কেউ নাই। এক বাড়ির ভিতর থেকে বড়য়ের গাছ বেরিয়েছিল, এক বাড়ির ভিতর থেকে দেখছিলাম ওই জায়গায় আমের গাছ বেরিয়েছিল, কামরাঙ্গার গাছ বেরিয়েছিল, জলপয়ের গাছ বেরিয়েছিল। মারছি একটা ঢেল, কেউ নাই। 2টা তুলে নিছি, 2টা মুখে দিছি, চলে গেছি। আমার মনেও নাই এরকম গুনাহ করে ফেলছিলাম। এরকম ভুলে যাওয়া গুনাহ আছে না নাই? ছোটবেলায় আব্বা বলছিল, গরু নিয়ে যায় মাঠে বাঁধে আয়, ছাগল নিয়ে যায় বাঁধে আয়। 2 আলের মধ্যে যাচ্ছিলাম, 2 পারে গাছ লকলকায় কেবল উঠছি ক্ষেত। আমি ইচ্ছা করে একটু গরুর গলা ঢিল দিছিলাম, ডানে খাই বামে খাই, চিন্তা করছি যেতে যেতে যদ্দূর পেট উঠাতে পারে। ডানে বামে কেউ খবর রাখে না, কিন্তু খুঁটাটা একটু দুর্বল করে বাঁধে দিয়েছিলাম। পরে যায় বলতে পারি যেন গরু জোরে টান দিয়ে উঠে গেছে, কিন্তু অপরের ক্ষেত খাইয়ে ফেলছে। এরকম শয়তানি বাদরামি আমাদের আমল নামায় আছে না? না বুঝেন, একটু বুঝেন, ঠান্ডা মাথায় একটু বুঝেন। ওই গুনার কথা মনেও নাই, কত অপরাধ করছি। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, এই বান্দা এখন তুই মাপ নিবি কেমনে রে বান্দা? তোর তো মনেই নাই। ওয়া ইন্নাসিনা ওয়া আখতানা, আমার আমলনামায় এমন গুনাহ আমার স্মরণেও নাই। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে ফেরত আয়। তওবা মানে ফেরত আসা। তওবা মানে কি? তওবা মানে ফেরত আসা। তওবা মানে আমি বুঝি না কেমন ফেরত আসা। আল্লাহ বলছেন, নবী জানাই দেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে ফেরত আসো নাসুহার মতো। নাসুহার মতো মানে কি?
যারা আরবির পণ্ডিত তারা বলতেছেন এই নাসুহা শব্দটা দুইটা ধাতু থেকে আসছে, হয়তোবা নাসাহাতুন অথবা নাসহাতুন। যদি নাসাহাতুন থেকে আসে তাহলে ফেরত আসা। কেমন ফেরত আসা? অর্নামেন্ট গড়াইছিলেন, এর মধ্যে খাদ দিয়ে আপনি বানাইছেন, খাদ দিয়ে বানানোর পর এখন নতুন অর্নামেন্টস করবেন, আপনি ওইটাকে স্বর্ণকারের কাছে দেওয়া মাত্র অ্যাসিডে দিবে, পুড়ে যাবে, আপনার চোখ জ্বলে যায়, আশপাশে কেউ থাকতে পারে না। অরিজিনালটা আবার আপনার হাতে ফেরত আছে। যেমন সোনা ছিল আবার তেমন সোনা আসছে। ওইটা হচ্ছে আল্লাহ আপনাকে স্বীকৃতি নিয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমার রব নই, আমরা স্বীকার করছিলাম আমি তোমার গোলাম, কিন্তু গোলামির জিন্দেগি আমার মধ্যে নাই। আল্লাহ বলছেন আবার ফেরত আয়, আল্লাহর কাছে আয়, জায়গা মতো ফেরত আয়। আরেকটা মানে হচ্ছে নাসাহাতুন, এইটার মানে হচ্ছে জোড়া লাগানো। আপনাদের এলাকায় যদি কোনো পরিবারে নাতি হবে নাতনি হবে এই খবর হয়, তাহলে নানা নানি দাদা দাদির কিছু চিন্তা ভাবনা প্রস্তুতি অনেক সময় আসে না নাই? নানির প্রস্তুতি সবচেয়ে বেশি। নানি কি করে? অন্তত বাচ্চার জন্য কয়েকটা কাঁথা বানায়। কি কথা বলেন না যায়? কি দিয়ে কাঁথা বানায় গো চাচা? পুরাতন শাড়ি, পুরাতন লুঙ্গি, পুরাতন চাদর, বাড়িতে যেগুলো একবারে বাতিলের পর্যায়ে পৌঁছায় গেছে, নেওয়ার পরে চটচর করে শাড়ি চিরে ফেলে, হাত দিয়ে টান দিলে চিরে যায়। লুঙ্গির সিলাই ওইটা যদি কাঁথার মধ্যে যায়, কাঁথার মধ্যে বাচ্চা কষ্ট পাবে, কর কর করে টান দিয়ে লুঙ্গির সিলাই ফালায় দেয়, ঠিক না? সুন্দর করে দিছে নিচে শাড়ি, তার উপরে দিছে আবার একটা চাদর পসা, এর উপরে দিছে আপনার লুঙ্গি, বড় বড় ফোঁড় দিয়ে 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 সুন্দর করে আগে আটকায় নিছে। এরপরে সোনামুখী সুই দিয়া, লাল নীল হলুদ সুতা দিয়ে ছোট 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 ফোঁড় দিয়া সেলাই করে যেই না রেডি। 6 মাস বাচ্চা হাগে মতে ধোই প্রত্যেক দিন, বাপের বেটার ক্ষমতা নাই টান দিয়ে ছিড়বে। কথা বললেন না রে? আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তোর সম্পর্ক ছিঁড়ে গেছিল আল্লাহর সাথে, কিন্তু আল্লাহ ছাড়া তো তোর যাওয়ার জায়গা নাই। কবরে যাওয়ার পরে আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে। কিসের পণ্ডিতি নিয়ে ঘুরিস রে ভাই তুই? একটু দামি প্যান্ট পরছো, দামি জুতা পরছো, হাতের মোবাইল স্টাইলিশ হয়ে গেছে, মনে করছো কবরে যাওয়া লাগবে না। আল্লাহ বলছেন যাওয়া যদি লাগে তাহলে সম্পর্কটা জোড়া লাগাও। আল্লাহ বলছেন তওবা হচ্ছে সম্পর্ক জোড়া লাগায়। আল্লাহর কাছে শপথ কর, অতীতে ভুল করছিলাম, সামনে আর করব না। ওইটা কোনো লোক দেখানো তওবা নয়, রাজনৈতিক লিডারদের মতো তওবা নয়। ভোট এসে গেছে, এখন বলছে এবার খালি নির্বাচিত করে দেখেন, সামনে আবার বাঁশ দিব, ওইটা বলে নাই। কথা বলেন ঠিক না? তুমি কত বড় মিথ্যুক প্রতিশ্রুতিশীল, এটা তোমার রাস্তাঘাটের উন্নয়ন দেখে আমরা বুঝে বেলাই যে ঠিক না। 2 নম্বর ওটা তাহলে লোক দেখানো তওবা। আপনি বিড়ি খেয়ে ধরা পড়ছেন, বাপের কাছে বলছে আর জীবনে খাবো না, তার মানে এখন বাঁচার জন্য তওবাটা দিল থেকে হয় নাই। আল্লাহ বলছেন দিল থেকে তওবা করে ফেরত আয়, ভবিষ্যতে করবি নাই প্রতিশ্রুতি দে। আমি আল্লাহ বলছি আমি তোর তওবা কবুলই কেবল করি না, আমি তোরে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? এশার নামাজ না পড়ে আসছিলাম, আল্লাহ বাঁচালে ফজর পড়বো না, এটা কি তওবা? মুখ দিয়ে ইচ্ছা মতো মিথ্যা কথা বলি, আমার মুখ আমি যেমনি ইচ্ছা তেমনি বলি, এটার নাম কি তওবা? সাইরিট স্টলে বসলে, বিভিন্ন জায়গায় বসলে গিবত গিল্লা করি, এটা কি তওবা? মানুষের পিছনে খালি ক্লিক লাগাই, একজনের মধ্যে আরেকজনের কেমনে গন্ডগোল বাঁধবে, আমার মুখ ছুটলেই কেবল এই টার্গেটে চলাফেরা করি, এইটা কি কোনো মুসলমানের গুণ হতে পারে? কিন্তু আপনাদের এরকম লোক আছে না নাই? আছে না? আহারে এমন ক্লিক দেওয়া দেয়, কই আপনার মতো লোক বলে এই মহিলার সংসার করতেছেন, আপনার কপালে কি আল্লাহ কম মহিলা রাখছে? পারতেন এই ঝামেলারে, একটা জাতটা সংসারকে ক্লিক মারে শেষ করে। মহিলার কাছে আর বান্ধবী এসে বলছে আল্লাহ তোর যে রূপ দিছে, যে গুণ দিছে, এইরকম ভক্কচক্কর লোক তোর জন্য কত পুরুষ ডরে, বাপরে বল তালাক নেওয়া পাঠা। ক্লিক দেয় শয়তান, আস্থা শয়তান, আছে কি নাই? এই যে মানুষের সাথে মুখের অপব্যবহার করতেছি, ইচ্ছা মতো আমি আমার আচরণ করতেছি, এটা কোনো মুসলমানের তবিয়ত হতে পারে না। ও দাউদকান্দি ব্রিজের ওখানে জ্যাম বাজছে, আস্তে করে বাসের মধ্যে আছে, জানলার পাশে ওর সিট,
পাশে একটা ইজি বাইক আর একটা সিএনজি আলার মধ্যে কি নিয়ে জানি খাসাখাসি দিয়ে গন্ডগোল, একজন আরেকজনকে চিল্লাচ্ছে, চিল্লি। এই লোক জানলার পাশে বসে খালি দেখতেছে অনেকক্ষণ, দেখে চিন্তা করছে ও ঠেকাতেও পারে না, কিছুই করতে পারে না, একটু পরেই তো জাম ছুটলেই চলে যাবে। ও যাওয়ার আগে একটা কথা বলে দিয়ে চলে গেছে। লোকজনের দিক তাকাইছে, কি রে কোন জায়গা থেকে, দেখে বাসের ভিতরে বলছে, ওই ব্যাককল কোথাকার, হাত থাকতে মুখ দিয়ে কি রে, এই যে বলছে হাত থাকতে মুখ দিয়ে কি, ওরা চিন্তা করছে লাগা কিলাকিলে লাগাইছে, বাস আস্তে করে চলে গেছে। এরকম লোক আছে না এই চরিত্রে? বহুত জায়গায় আপনি খুঁজে পাবেন। গন্ডগোল মিটাই না, খালি বাতাস দেয়, আছে কিনা? আর কুমিল্লা অঞ্চলে তো আল্লাহর দয়ায় আপনাদের প্রধান রপ্তানিকারক পণ্য মানুষ, এরা বিভিন্ন দেশে আছে, এরা টাকা পাঠায় আর আপনারা খালি ফুটানি মারান, আছে না? না ওরে ফুটানি বাপ পাঠাচ্ছে, কি কষ্ট করে উনি খবর রাখে না। উনি ইচ্ছা মতো চলতেছে, ইচ্ছা মতো মোবাইল কিনতেছে, এটা না দিলে বাড়িতে থাকবো না, সেটা না দিলে আমি বাড়িতে ফিরবো না। এরকম বেয়াদব মার্কা ছেলে পেলে হয়েছে শুধু কাঁচা পয়সা দেওয়ার কারণে। টাকা দিলেই সন্তানকে মানুষ করা যায় না, দায়িত্ব নিতে হয়, ঠিক কিনা? বখাটে হয়ে যাচ্ছে, আপনি জানেন না। আপনি মনে করছেন একটু বিড়ি খায় না, বহু আগে বিড়ি খাওয়া বাদ দিছ, বিড়ির মতো দেখতে কিন্তু ভিতরে মাল ভরা খা। ও বলছে দোস্ত ভিতরেরটা ফালা, আমি আসতেছি। উনি মোটর সাইকেলে ব্রম ব্রম করে টান দিয়া যায়, এক পুরি আনছে, কুচকুচ করে কাটে ভিতরে ঢুকায়, বলছে টাইনে দেখ, এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা। কুমিল্লা অঞ্চলে উহার নাম। আহা বাবা, এ নতুন শুনলাম আমি, আবার আমি জানতাম গাঁজা। আহা, আপনি জানেন না ভাই, আপনি বিদেশে কামাই করে ফাটাই ফেলতেছেন, মনে করতেছেন জমি করে ফেললাম, ব্যাংক ব্যালেন্স করে ফেললাম, কিন্তু আপনার জাহান্নামও যে করে ফেলছেন এইটা আপনি বুঝেন নাই। আপনার ছেলে এলাকার খাটাসের নম্বর খাটাস, ঠিক না? নামাজ পড়ে না, মুরব্বীদেরকে সম্মান দেয় না, গাঁজাখোরদের সাথে ঘোরে, বাবাখোরদের সাথে ঘোরে, আড্ডা মারে, ফালতু নাম্বার ওয়ান। মানুষ সামনে বলে না, পিছনে বলে বেয়াদ্দপের বেয়াদ্দপ, ঠিক না? ওর চুল কাটা বেয়াদ্দপ, হাঁটা বেয়াদ্দপ, বাইক চালানো বেয়াদ্দপ, ওর শার্ট বেয়াদ্দপ, প্যান্ট বেয়াদ্দপ, ওর আচরণ বেয়াদ্দপ, ওর দাড়ি বেয়াদ্দপ, ঠিক না? রাগ হচ্ছেন আপনারা? আপনারা এই কথা বলবেন না তো, কারণ আমি এই জায়গায় আসছি, আবার 5 বছরে আসতে পারবো কি পারবো না, আমি যেটা চোখে পড়ছে সেটা বলে দিয়ে গেলাম। মোড়ের মধ্যে দাঁড়ায় যেগুলো দেখলাম, যে গেট আপ সেটা, এটা কোনো মুসলমানের গেট আপ সেট আপ হতে পারে না। মুসলমানের গেট আপ সেট আপ এরকম হতে পারে না। তোর এদিক নাই উদিক নাই, মধ্যে দিয়ে উঁচা, ব্যাপার কি রে? ব্যাপার কি? ইয়ার কি মারো? ইসলাম নে তামাশা করো? আল্লাহ নবী বলছেন কাজা করা হারাম। তোমার এদিক চুল কাটা ওদিক চুল কাটা, তুমি কি স্টাইল মনে করছো? এইটা তো কুত্তার লেজের মতো তোমার শরীর। আরে কিসের ঠিক না বুঝে ঠিক বলতেছে। আমার এলাকায় এক কুত্তার ডায়রিয়া হয়েছিল, স্যার স্যার করে হাইগে দিছে, একবারে রাস্তাঘাট মাখায় লেজ ভিজে গেছে একবারে। কুত্তার ডায়রিয়া হওয়ার পরে দেখি খোকসার পাতা খায়, ঘাস কামড়ায় কামড়ায় নিজে নিজে খায়, ঠিক না? একদিনের মধ্যে পেট ঠিক হয়ে গেছে, কিন্তু ওই কি সমস্ত কাজ করতে পারে? অত লেজ গেদা, পরের দিন উঠছে রোদ, কুত্তার লেজ পুরা রোদের মধ্যে শুকায়, গু লেগে আছে, লোমগুলা সব খাড়া খাড়া হয়ে গেছে, লেজ এরকম বেঁকা হয়েছে, এদিকে পুরা খাড়া, নিচে নাই। আমি কতকগুলার চুল কাটা দেখছি এরকম, এদিক নাই ওদিক নাই, মধ্যে দিয়ে মুসু করে দিয়া এই জায়গায় আবার টিকি বানছে। তোর স্টাইলের গুল্লি মারি, কুত্তার লেজের মতো তোর চুল। মুসলমানের সন্তান এটা কাটতে পারে না, আপনার টাকা দিয়ে কাটে, আপনার টাকা দিয়ে ফুটানি মারে, আপনার বাড়িতে থাকে, আপনি কিচ্ছু বলেন না, আপনি বাপ নামের কলঙ্ক। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ জিজ্ঞাসা করবে কামাই ডলারে করছিলে না দিরহামে না রিয়ালে? এইটা না, তোমার অধীনস্থ তোমার সন্তান ছিল, এর মানুষ বানাতে পারছিলে কিনা, ঈমান দিতে পারছিলে কিনা, মুসলমানিত্ব দিতে পারছিলে কিনা, বুঝেন একটু হিসাব করেন। চলে আসেন বিদেশ থেকে, এত কামাই আপনার করা লাগবে না, এই দেশের লোক না খায় মরে যাচ্ছে না। কিন্তু আপনার সন্তান যদি মানুষ করতে না পারেন, পরিবার যদি ঠিক করতে না পারেন, আপনার মেয়ে বেহায়ার মতো ঘুরে, আপনি টাকা পাঠান আর সে বেপর্দা বেলাল্লাপনার মধ্যে ঘুরে, আপনি খবরই রাখেন না। আপনারা বলে গেছে কলেজে যাচ্ছি, স্কুলে যাচ্ছে, আসলে কোন জায়গায় যায় আপনি জানেনই না, আছেন নাই? মোবাইলে এত খরচ কোন জায়গায় করে আপনি বুঝেন না, আপনি প্রিয় ভাইরা। এই জন্য হিসাব করেন। তওবা মানে এইটা না যে কেবল মাত্র আল্লাহর কাছে বলে দিলাম আল্লাহ তুমি মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, তুবু ইলাইহি, এইটুকু তওবা না। তওবা মানে জায়গা মতো আবার ফেরত আসা, আল্লাহ
অতীতে ভুল ছিল তো, ঠিক আছে আল্লাহ, সামনে আর ভুল করবো না, তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে মাঠ থেকে উঠে গেলাম। রাজি আছেন? রাজি আছেন? আপনার দাড়ি নাই কেন? সমস্যা কি ব্যাপার? চাচা 50 বছর প্লাস বয়স, আপনার দাড়ি নাই কেন? যে রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি আম্মা লাইক করে না। চাচি লাইক করে না জন্য উনি মুখে দাড়ি রাখতে পারে না। করতে ভণ্ডামি পাইছেন এইটা, আপনার অন্তরের শয়তানি এইটা। পৃথিবীর কোন দেশ, কোন কালচারের আদর্শ অনুযায়ী দাড়ি নয়, দাড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। বলে হুজুর বিয়ে হয়নি তো এখনো? বিয়ে ওই যে মেয়ের সাথে কথা হচ্ছে, ওই আগেই বলছে ওই হুজুর মুজুর চলবে না, আর ফুকুমুকু দাড়ি চলবে না। এই জন্য বিয়ের পরে তারপরে বুঝাই টুজাই দাঁড়ায়। আমি আপনাকে মাসালা দিয়ে গেলাম, কোন মহিলা যদি বলে দাড়িওয়ালা পছন্দ করে না, তার মানে সে পোশাক প্রকাশ্য ফিজকে সমর্থন করে, ওই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। হুজ্জারকে তুমি বিয়ে করতে পারো না, যে ইসলামের শানকে অপছন্দ করে, তুমি বিয়ে করতে পারবে না। ফাসিক। নবী দাড়ি রাখতে বলছেন ফরজ, দাড়ি কাটা হারাম, দাড়ি বড় করে ওয়াজিব। সকল পয়গম্বর রাখছেন, সকল পয়গম্বরের সাহাবাই কেরাম রাখছেন। আর তুমি বলো দাড়ি তেমন কোনো কিছু নয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশপাশে নেই কোন স্যার এক ছেলের ফুটু দেয়, বলছে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে। ইমান থাকবে? হ্যাঁ, নবীর দাড়ি নিয়ে আপনি আমি রাখতে পারি না, এক্সকিউজ আছে আমার ভাই, কিন্তু আমি অপছন্দ করি, এটা ভিন্ন মামলা, ইমান চলে যাবে। কিন্তু ওই ছেলে আমলেই নেয় না, বলছে স্যার ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যা বলছেন আপনি একদম ঠিক বলছেন, আমার বাড়িতে এরকম রাম ছাগল ছিল, আমার মতোই দাড়ি, আমার যেরকম সেরকমই তো আপনি বলছেন। স্যার তো ঘাবড়াই গেছে, বললাম কি আর হলো কি রে, পুরা কাহিনী তো ঘুরাই দিছে। শেষে বলছে স্যার আপনি যদি সাহস দেন তাহলে আপনাকে একটা কথা বলবো। বলছে বলো বাবা বল। বলছে স্যার আমার তো ছাগলের মতো দাড়ি, এই জন্য আমার দেখতে ছাগল ছাগল লাগে, আপনি যা বলছেন কথা ঠিক, কিন্তু স্যার আপনার চেহারার দিকে আমি যতবার তাকাই, আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাড়ি থাকে তো না? তওবা মানে কি? তওবা মানে কি? তওবা মানে হচ্ছে ফেরত আসা। আল্লাহ যে অরিজিনের উপর আপনাকে রেখেছিলেন ওখানে আসতে হবে আপনার। তাছাড়া তওবা আপনার হয় নাই, তওবা মুখের ভেলকিবাজি নয়, তওবা আত্মার পরিবর্তন করে, ওই জায়গায় আসতে হবে আপনাকে। আমার নফস শয়তানের কয়েদ হয়ে গেছে, আমি সেটাকে লাত্তায় বিদায় করলাম। কতদিন হুজুর ওয়াজ করছে মাস ফালা মিনাল কাবাইন ইজারি ফিন নার, তোমার পায়ের টাকনুর নিচে যা জাহান্নামে যাবে, তুমি ফ্যান উপরে তুলতেই পারলে না। কি সমস্যা? সমস্যা কোথায়? স্টাইল তোমাকে কে দিছে? এটা যার মধ্যে মুসলমান নৃত্য নাই, ওটা কিসের স্টাইল? ওটা তোমার স্টাইল না, ওটা শয়তানি, ঠিক কি না? ওইটা কাইটে টাকনুর উপর উঠে তওবা করো, জায়গা মতো আসো আর তুমি তওবা করতেছ। এটা হয় নাই, এই জন্য মাঝে মাঝে বাটাম দেওয়া লাগে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন গেছে, সরি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন গেছে, যাই বলছে হুজুর আমি একটা মাসালা নিব আপনার কাছে। বলছে কি মাসালা? বলছে হুজুর আমি এমন এক জায়গায় গেছি, ডাইনে গু, বামে গু, সামনে গু, পিছনে গু, এখন ওর উপরে আমি দাঁড়াইছি, ওয়াক্ত সংক্ষেপ, আমি যদি ডান দিকে যাই ওয়াক্ত শেষ, বামেও শেষ, পিছনে শেষ, এখন আমি গুয়ের উপর নামাজ পড়বো কিভাবে? ইমাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছে একটু দাঁড়াও, আমি মাসালা নিয়ে আসতেছি ভেতর থেকে। উনি ভেতরে যাওয়ার পরে দরজার পিছনে হুরকা আছে না, হুরকা দরজার পিছনে যেটা লাগায়, ওই হুরকার লাঠি নিয়ে আসে দে ধোলাই। বলছে ব্যাককল আল্লাহর দুনিয়ায় এত বড়, তুই এই জায়গায় গেলি কেন যেখানে খালি গু আর গু? বদমাইশ, তুই যাওয়ার আর কোনো জায়গা পাস নাই। ওই রকম কত ক্ষেত্রে মানুষকে একটু হার্ড কথা বলতে হয়, না বললে আমাদের বিবেক কাজ করে না। আপনি পুরুষ, আপনার কিসের লজ্জা শরম? আপনি তওবার কথা বলতেছেন, কিন্তু আপনি আল্লাহর নবীর সুন্নতের পাবন্ধ হতে পারতেছেন না, কোনো বাধা নাই, কেবল শয়তান আপনার নফসকে কয়েদ করে রাখছে, ঠিক কি না? আর কোনো কারণ নাই। আপনি আপনার সন্তানকে বকতে পারেন না কেন? হ্যাঁ পারেন না কেন? সকাল 8টার সময় কোচিং এ যায় নাই, ওরে ধোলাই রাম ধোলাই ব্যাক কল, মাত্র 4 দিন তোর কোচিং, 2000 টাকা বেতন, ক্যালকুলাস পারিস না, কত কষ্ট করে ম্যানেজ করছিস, তুমি ঘুম মারাও 8টার সময়, আমার বাড়িতে রাখবো না তোরে। ওরে ধোলাই, অথচ ওই বাড়ির থেকে 6 মাস ফজরের নামাজ পড়তে যায় নাই। আপনার খাই, আপনার পরে, আপনার চলে, আপনি একদিনও তাকে বকেন নাই। কথা বলেন, কথা বলেন। আর ওয়াজ করবো না, ওয়াজ শেষ আমার। আর 2টা পয়েন্ট ছিল, আর বলার দরকার নেই, এই যথেষ্ট। তওবা মানে এটা না, কেবল আস্তাগফিরুল্লাহ এটা না। তওবা মানে জায়গা মতো ফেরত আসে। আবার আপনাকে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়ে আসতে হবে, মায়েরা বোনেরা, 30শে রমজান পর্যন্ত
আপনি কি সুন্দর হিজাবি নারী। আপনি শ্বশুর বাড়িতে বাপের বাড়ি যাওয়ার সময় আপনার পর্দা ফুসিতে দেখে কেটা? আর আপনি ঈদের দিন বেহায়া বেলাল্লা কোনার মধ্যে চলে গেলেন, বিয়ের একটা দাওয়াত পাইছেন, ওরে বাবা রে বাবা, 3 পিস। কি যে ঠিক আন্দাজি, সব কথার সাথে ঠিক বলবো না। কোথায় 3 পিস? আমি যদি কি নিচে একটা উপরে একটা, আরেক পিস কই? আরেক পিস তো দড়ির মতো ফেসায় গলাবে নামায় দিছে, ঠিক কিনা? কেমনে আল্লাহর কাছ থেকে তওবা করলে আপনি মনে করলেন ওয়াজ শুনলাম, দান খয়রাত করলাম, সাদাকা করলাম, হয়ে গেল? সোজা না, আগে জায়গা মতো আসতে হবে, তওবা করার জায়গায় আসতে হবে, স্টেশনে ফিরতে হবে। ঢাকা যেতে হলে যদি মনে করেন স্টার লাইনে যাব, যদি মনে করেন পরিবহনে যাব, তাহলে আপনাকে দাউদকান্দি পর্যন্ত যেতে হবে। স্টার লাইন আপনার এই পর্যন্ত আসে না, ঠিক কিনা? স্টেশনে যেতে হবে। তওবা স্টেশনের না, ব্যাক করেন এই জায়গায়, তারপর অন্য হিসাব। 4 নম্বরে সংক্ষেপ করে বলে, আল্লাহ বলছেন তোমাদের জীবনে একটা অটো পাস আছে। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে অটোমেটিক মাফ করে দিতে চান। আমি জিজ্ঞাসা করি, করোনার সময় কারা কারা অটো পাস পাইছিল? একটু হাত তোলো ভাই। বাবারে বাবা, সবাই হাত তোলার দরকার নাই, অটো পাস পেয়ে গেছে। আর আল্লাহর কাছে বারবার দোয়া করে, আল্লাহ আর করোনা কেন দিলি না? আবার করোনা হলে তো আমরা অনার্স পর্যন্ত অটো পাস পাইতাম, তাই নাকি? না, আল্লাহ বলছেন, নবী জানায় দেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ এক শ্রেণীর মানুষকে অটোমেটিক মাফ করে দিবেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, দুনিয়ার বুকে যারা আল্লাহকে ভয় করে, ভয় করে কাকে? আল্লাহকে ভয় করা মানে এরকম নয়। জিজ্ঞাসা করতেছি, আপনারা কাকে ভয় করেন? আমি কাকে ভয় করি, এর মানে ভয় করা নয়। ইয়াখশাউনা রাব্বাহুম মানে আমার আল্লাহ যা নিষেধ করেছেন সেইটা আমি করি না, ওইটার মানে ভয় করা। আল্লাহ রাব্বুল আমিন যা নিষেধ করেছেন সেখান থেকে আমি দূরে সরে আসছি, তার মানে আল্লাহকে ভয় করে। আল্লাহ চোখ দিয়ে হারাম দেখতে মানা করছেন, দেখি না। কান দিয়ে হারাম শুনতে মানা করছেন, আমি কান দিয়ে শুনি না। হাত দিয়ে হারাম ছুঁতে মানা করছেন, আমি ছুঁই না। আচরণ দিয়ে আমাকে হারাম নিষেধ করছেন, করি না। নামাজ পড়ে মুরব্বী, রোজা রাখে মুরব্বী, সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠে রওনা। এই চাচা, এত সকালে কই যান? বলছে রোদ উঠলে কাজ করতে পারি না। যান কই? বলে বাবা একটু জমিটা সিধা করতে যাই। আসলে মুরব্বীর টার্গেট ভিন্ন, উনার সাথে যার জমি লাগানো ওই পারের জমি হলে এখনো আইল কাটে পারে নাই, উনি আইল কাটার নাম করে 4 আঙ্গুল জমি ঠেলতে চায়। এরকম মুরব্বী এলাকায় না। নামাজও কিন্তু পড়ছি, দাড়িও কিন্তু রাখছে, কিন্তু চিন্তা করছি 4 আঙ্গুল ঠেললে কি হয়। বাপ মরে যাওয়ার সময় বলছিল বোনের জমি দিয়ে দে, 2 বার হজ করছে, উমরা করছে, এখন পর্যন্ত বোনের জমি ঠিকঠাক মতো দেয় নাই। সন্তান একটা বিদেশে পাঠাইছে, টাকা পাঠায়, উনি ইচ্ছা মতো সকলের নামে জমি কিনছে, উনার নামেও কিনছে, ওই সন্তানকে আসার পরেও বঞ্চিত। চিন্তা করছে আমি বাপ, আমি যা ইচ্ছা তাই করতে পারি, হয় নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, সব কাজ আল্লাহকে ভয় করে হিসাব করে করে। বিল গায়ব, এটার সম্পর্কটা অদৃশ্যের সাথে। আল্লাহ বলছেন নবী জানায় দেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। তাদের আর কিচ্ছু করা লাগবে না, কেবল আল্লাহকে ভয় করে চলার জন্য আল্লাহ অটোমেটিক তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই, 1 নম্বরে বলেছি ঈমান এবং নেক আমল, 2 নম্বরে ক্ষমা চাওয়া, 3 নম্বর বলেছি তওবা, 4 নম্বর বলেছি তাকওয়া, 5 নম্বরে আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই, আল্লাহ বলছেন বান্দা তোমার দান সাদাকা লাগবে। সুবহানাল্লাহ। যদি কেউ দান সাদাকা করে আল্লাহ তাকে মাফ করে দেন। আমরা দান সাদাকা করি তো ভাই? করি তো না? প্রমাণ আছে? আছে? প্রমাণ নাই, চালাকি করেন না ভাই। গতকাল গেছিল শুক্রবার, তার আগের দিন, তাই না? আপনার মসজিদের সামনে আপনার দান বাক্স আসছিল কি আসে নাই? ও ভাই একটু কথা বলেন। দান বাক্স দিছিল, ব্যাগ নিয়ে গেছিল, টাকা তোলার লোক গেছিল, আপনার সামনে বাক্স আসছিল। বাক্স আসতে দেরি, মনে হচ্ছে বিরক্ত করতে গেছিল, ধাক্কায়া বিদায় করে এই মাথা থেকে ওই মাথা। কথা বলেন কি ব্যাপার?
আল্লাহর ঘরের দান বাক্স আসলো, আপনি 20 টাকা না দিয়ে কেমনে বিদায় করলেন? কেমনে? হুজুর আমি ছাত্র মানুষ, স্টুডেন্ট, বাসের মধ্যে হাত ভাড়া দেয়, দান কোথাতে করবো, আমার কামাই আছে না। তোমার বন্ধু আসছিল এলাকায়, চায়ের অর্ডার দিছ, সাথে বলছে একটা বিস্কুট, বলছে তুই ডবল বিস্কুট খাইছি, খাওয়ার পরে বিল দেওয়ার সময় পকেটে হাত দিবি না। আমার এলাকায় এসেছিস, আরে পকেটে হাত দিব মানে অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে, আমি বিল দিব, তুই দিবি না আমি দিব, তুই আমি দিব তুই দিব, শেষে দোকানদার বলছে দুইজনই দেন। আছে না? ওই সময় তুমি ছাত্র ছিল না, 20 টাকা খরচ করে ফেলছো, আর আল্লাহর ঘরের বাক্স আসলো, তুমি 20 টাকা দিলা না, তুমি কেমন মুসলমান? মুরব্বী কয় আমি বেকার, আমার টাকা নাই। কোস আসা আপনার পানের বিলটা হিসাব করেন তো, যারা বিড়ি খান সাথে বিড়ির হিসাবটাও হিসাব করেন। আসেনি না, গালের মধ্যে কিচ্ছু নাই, তাও সেলুনে যায় এরকম করে বসে থাকে, করে ডলে টলে ডলে টলে 50 টাকা। তোমার এত গাল ডলা লাগে কেন? 2 টাকার বেলেট দিয়ে তো কাটা যায় না। না না, শোভন আছে, সৌন্দর্য আছে, ইসলাম বলে করো, সমস্যা নাই। এগুলো থেকে ধরে না, তাও গালের মধ্যে আঙ্গুল ঠেলে দিয়ে মুসরি যে, হ্যাঁ এই জায়গায় লোম আছে, কাট বেটা, টাকা কি কম দেয় নাকি? মাথাটা একটু ডলে দে, মাথা ডলায় 50-60 টাকা বিল। আর মসজিদে আসলে কয় আমি বেকার, আমার কামাই নাই, 20 টাকা আল্লাহর করে দেয় না। গত জুমায় 20 টাকা যারা দেন নাই মসজিদে, তারা হাত তোলেন। এটা বাপের বেটা আছে, সত্য স্বীকার করছে। আর আপনারা সবাই দিয়ে দিছেন, মনে করছেন এত সোজা নয়। আল্লাহর কাছে ক্ষমা চায়, আর 8 দিনে 20 টাকা বেরোয় না। আল্লাহ নবী বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হিসাব করেন মুসলমান কেমন হারকিপটা হইছি। আল্লাহর ঘরের জন্য এটুকু শরীক হয় না। শপথ করেন আমার নিজের স্বার্থে আমাকে দান করা লাগবে। নবী শিখাইছেন দান করো, দান করো, দানে কমে না, দানে তোমার বৃদ্ধি পায়, তোমার আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, ঠিক না? তাহলে দেন না কেন? কেন এত কুঞ্জুস হলেন? কেন এত বকিল হলেন? আমার নবীর কাছে মহিলা একজন সাহাবী আসলেন, হযরত রুবাইয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য ছোট্ট একটু হাদিয়া আনছি। কি আনছিস? 2টা খেজুর, একটা শশা। আরবে যারা গেছেন, আরবের কালো শশা সেলা লাগে না, ও কামড় দিলেই কলিজা ঠান্ডা, ছোট্ট ছোট্ট শশা। একটা শশা 2টা খেজুর আনছে কার কাছে? বলে না যে বাইরে। আপনি আমি হলেও লজ্জায় নিয়ে যেতাম না, 2 খেজুর আবার কেমনে দেয়, ঠিক না? আমরা আমার বাড়িতে মেহমান আসলো 4-5টা খেজুর দেই, খাক বা না খাক, ঠিক না? এক শশা 2 খেজুর নবী আদর করে নিছে। আমার রুবাইয়া আমার জন্য নিয়ে আসছে, সম্মান করে নিছে, মুখের মধ্যে দিয়ে বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে বরকত দেখ, যাইস না দাঁড়া। বেলাল আমার যে খাজান যে খানা আছে আমার ভাগের নিয়ে আসো তো, অর্নামেন্টসের জন্য যেই আমার অংশ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী ছিলেন না গরিব? একবারে শোয়াই ফেলবো, একবার তওবা করে আস্তাগফিরুল্লাহ বলেন। আমার নবী ধনী ছিলেন, হালতকে গোরা মানায় পছন্দ করেছিলেন। কোরআনের সূরা আনফাল পড়বেন, যুদ্ধ জিতার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য খাস করে দিয়েছেন, সব মুজাহিদ যা পাবে তার 5 ভাগের 1 ভাগ আমার নবীর। আল্লাহু আকবার। যদি যুদ্ধ না করা লাগে তাহলে আরো বেশি আমার নবীর জন্য ভাগ। আল্লাহ নবীর কাছে এত ছাগল ছিল, এক লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার একটু ছাগল দেন, আমার জন্য বিপদ। নবী বলছেন সামনেরটা নিয়ে যাও। ইচ্ছা করে বলছেন সামনের ছাগল গেলে পিছনে যায়, তাকায় দেখে সাহাবীরা ওই ছাগলের পাল যখন রওনা হয়েছে, ডানে একটা পাহাড় বামে একটা পাহাড়, 2 পাহাড়ের মধ্যে আল্লাহ নবী যে পরিমাণ ছাগল দিয়েছেন কোনো ঘাস দেখা যায় না, কালো 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 হয়ে গেছে। এই পরিমাণ দান আমার নবী করছেন। এত পরিমাণ আল্লাহ নবী ধনী ছিলেন, কিন্তু ধনের বল দেখান নাই, গোরাবানা হালটুকুকে নবী নিয়েছেন। আনসার ভাইয়ার জন্য 1 মুঠ হাতের মধ্যে তুলে যা উঠছে
এক বাটির 2 খেজুর 1 শসা পরিবর্তে দিয়ে দিয়েছেন 1 বাটি 1 থোকা সোনা দানা। আল্লাহ নবী দেখাইছেন সবচেয়ে কম দিয়ে সবচেয়ে বেশি কত দেওয়া যায়। আর তার উম্মত বগলের মধ্যে টাকা রাখতে রাখতে টাকা গন্ধ বানায় ফেলে। কিন্তু মানুষকে খুচরা নাই, এখন দেওয়ার মতো অবস্থা নাই, 2 জনকে তো দিছি আর কত দিব, এইরকম করে করে সে দান খয়রাত করে না। আল্লাহ বলছেন জানাই দেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নবী আপনি বলে দেন ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মুখ দিয়ে প্রকাশ করো আর অন্তরে রাখো। আল্লাহ বলছেন সব খবর জানেন যিনি তিনি কে? অতএব ওই আল্লাহর জন্য দেওয়ার মেন্টালিটি লাগবে, দেওয়ার মেন্টালিটি। আমি অনেক জায়গায় গল্প করি, এই কথা বলে আজকের শেষ কথা। খালি দেওয়াটা হাতের দেওয়াই হয় না, অনেক সময় মুখেরটাও দেওয়া হয়। এক লোকের কাছে জানে সবাই, চাইলে তারে ফেরত দেয় না, এরকম কিছু মানুষ আছে না ভাই? আল্লাহ দুনিয়ার এরকম মানুষ আছে, দিলটা এত বড় আল্লাহ তাদেরকে দিয়েছে। শুনছে এতিমখানা আছে, শুনছে যে এখানে অভাব অনটন আছে, চিনি না জানি না কোন জায়গায়, আমার একটু সামর্থ্য আছে একটু দিয়ে দেয়, এরকম লোক আছে না? আপনার এলাকাতেও আছে, সব জায়গাতে আল্লাহর বান্দা এরকম আল্লাহ রাখছে কতগুলা। ওই এতিম যে বলছে আমাকে একটু কিছু দেন, না গেছি এই পকেটে নাই, নিচের পকেট দেখি, হারে বুক পকেটে অনেক সময় আলগা টাকা রাখেন না, মানি ব্যাগ সারে আসছে, টাকা সারে আসছে, যেই মানি ব্যাগে তার জামা ছিল ওই জামা আনতে মনে নাই। এতিম বলছে আমাকে একটু দেন, লজ্জায় পড়ে গেছে। বাবা রে আজকে মানি ব্যাগটা আনতে ভুলে গেছি রে বাপ, অন্যদিন দেখা হলে তোকে দিব, আজকে কিছু মনে করিস না বাপ, আমি টাকা নিয়ে আছি না, লজ্জায় পড়ে গেছি। ওই ছেলেরে যেই নাই কথা বলছে, সাথে সাথে ওই ছেলে মুখের দিক তাকায় বলছে আল্লাহ আপনাকে প্রত্যেক দিন মানি ব্যাগ সারা আসার তৌফিক দে। ওই লোক তো ঘাবড়ায় গেছে, হায় হায় এতিম বাচ্চা আমার জন্য কি বলে রে, এইরকম রাগ করলো, এইরকম কথা বললো, চোখ ছলছল করতেছে ওই বাচ্চার। সাথে সাথে বলছে বাপরে তুই এই কি কথা বললি রে, আমি তো সত্যি আনি নাই, এর পরের দিনটা করলে তোর ডবল দিব। ওই ছেলে হাউমাউ করে কাঁদতে লাগছে, কেঁদে বলতেছে মনে করছেন মুরব্বী আমি আপনার জন্য বদদোয়া করছি? না না না, আমি দিল থেকে এই কথা বলছি। কেন বললি রে বাপ? বলে আমি এতিম মানুষ, ক্ষুধার জ্বালায় মানুষের কাছে হাত পেতি, মানুষ দেয় আবার দেয় না, কিন্তু মানুষ অনেক সময় অনেক খারাপ কথা বলে, যা চলে যা দিলাম সর, তাড়াতাড়ি আর ডিস্টার্ব করবে না, নানান ধরনের কথা বলে, আবার টাকাও তো আমাদেরকে দেয়, ওইটা দিয়ে চলি। কিন্তু আমি এতিম, আমাকে আদর করার কেউ নাই। আজকে আপনার কাছে চাইছিলাম, আপনার টাকা পয়সা নাই, টাকা তো আরেকজনের কাছে পাবই, কিন্তু আপনি আমার মাথায় যে আদর করে হাত দিয়ে বলছেন টাকা নাই রে, আজকে দিতে পারলাম না, পাইলে অন্য দিন দিব, তুই মনে কষ্ট নিস না, টাকা অনেকেই দেয়, এই মুখের আদর আর গা বুলানি আদরটা আমাদেরকে কেউ দেয় না। এই জন্য মনে হয়েছে পরের দিন আপনার পকেটে যদি মানি ব্যাগ চলে আসে, টাকা দিয়ে তো বিদায় করবেন, এই আদর স্নেহ তো আর দিবেন না। এই জন্য বলছি আল্লাহ আপনারে মানি ব্যাগ সারা আনুক, টাকা তো অন্য জায়গায় পাবোই, কিন্তু আদরটা যেন পাই। আম্মা সাইলা ফালা তানহার, এই তানহার মানে কেবলমাত্র এইটা নয়, টাকা দেওয়া, আপনার আচরণ, আপনার কথা, আপনার আদর, আপনার স্নেহ, আপনার ভালোবাসা, আপনার মমতা, এইটাও একটা বিরাট বড় দান। অভাবগ্রস্তকে স্নেহ দেওয়া, যেই ব্যক্তি বিপদে আছে কাঁধের মধ্যে হাত দিয়ে সাহস দেওয়া, একটু মুখের কথায় ধৈর্য দেওয়া, একটুখানি তার জন্য আন্তরিক হয়ে একটু নরম দিল দিয়ে তার সাথে কথা বলা, এইটাও আল্লাহর কাছে একটা সাদাকা। এই জন্য আমাদের দান খয়রাতের জন্য চেষ্টা করা লাগবে, রাজি তো? আল্লাহ আমাদেরকে এই 5টা কথার উপর আমল করার তৌফিক দান করেন, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ নেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন।